আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটি অন্যতম ক্লাস আছে এ বি টেস্ট। সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করবেন আমরা কিন্তু ধারাবাহিকভাবে কিছু ফেসবুক অ্যাডস ক্যাম্পের কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছি। এবার শুরু থেকে শেষ পর্যন্ত যাব। এখানে সকল ব্যাচকে বলা হচ্ছে এবং যারা যারা ক্লাসটা করবো সকলকে বলতেছি আমি এবি টেস্টের উপরে আমরা আজকে অনেক কয়টা কাজ দেখবো, অর্থাৎ এবি টেস্ট কি, কেন করতে হবে, ফেসবুকের এবি টেস্ট কেন করতে হয়, এটার সঙ্গে আমাদের গুগলের সার্চ কনসোল কিংবা গুগলের ট্যাগ ম্যানেজারের কি সম্পর্ক, কেন আসবে, অডিয়েন্স রিসার্চ কিভাবে পারফেক্টলি করব, আমাদের ক্লায়েন্টের বাজেটটা কিভাবে ডিক্রিজ করব, কম করব, রেভিনিউ কিভাবে বেশি বাড়াবো। এই বিভিন্ন বিষয়গুলোর জন্য এবি টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন একটা অ্যাড রান করি স্বাভাবিকভাবে তখন কিন্তু আমরা এই বি টেস্টটা অফ করে রাখছিলাম সবসময়, অর্থাৎ গত ক্লাসগুলো ইতিমধ্যে যতগুলো ক্লাস ছিল এই যে এই ক্লাসগুলোতে কিংবা আপনাদের সমস্ত স্টুডেন্টের যত ক্লাস ছিল ওই এবি টেস্টটা আমরা অফ করে রাখছিলাম। এবি টেস্টটা একটা টোটালি আলাদা ক্লাস, বিদায় এবি টেস্ট নিয়ে আলোচনা করতেছি। তো এবি টেস্টটা করার জন্য কি করতে হবে, সেটা প্রথমে আমার একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। আমি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যাচ্ছি। তো আমি যদি আমার ফেসবুক পেজে যাই, অর্থাৎ আমি যদি আমার ফেসবুক পেজে যাই, যে কোনো একটা পেজে যান, আমি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট পেজে গেলাম। এই পেজে আসার পরে সঙ্গে সঙ্গে যখনই আমরা শুধুমাত্র ক্লিক করবো কি আমাদের পেজ থেকে, দেখুন আমাদের পেজে যেখানে দেখতেছেন এই যে আমার পেজ পেজ দেখা যাচ্ছে। পেজের নিচে দিকে কিন্তু আমি অ্যাডস ম্যানেজার পাচ্ছি। রাইট বাটন ক্লিক করার পর যদি আমি অ্যাডস ম্যানেজারে ঢুকে যাই, তাহলে কিন্তু আমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের ভেতর ঢুকে গেল। এই পর্যন্ত সকলে আমরা জানি। আমি এখান থেকে যদি লেফট সাইডে ক্লিক করি, লেফট সাইডে অর্থাৎ এই যে এখানে দেখুন, এখান থেকে যদি ক্যাম্পেইনে ক্লিক করি, ক্যাম্পেইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এই জায়গাতে আসি, অর্থাৎ অ্যাডস ম্যানেজারে। আমার বিজনেস ম্যানেজার নিয়ে যারা ক্লাস করছে, বিজনেস ম্যানেজার তো আছে সেম, ওটা আলাদা এটা আলাদা, কিন্তু বিজনেস ম্যানেজার থেকে করতে পারবেন আপনি, বাট আমরা এখান থেকে করতেছি। আমরা এখান থেকে লক্ষ্য করুন, এখান থেকে যে কোনো একটা ক্যাম্পেইন যদি রান করতে চাই তাহলে ক্রিয়েটে যাব, এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যে কোনো একটা ক্যাম্পেইন সেট করুন, ধরুন এনগেজমেন্ট অ্যাড, আমি কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যখন ম্যানুয়াল ক্যাম্পেইনে সেট করব, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী ধাপে আসতেছি। দেখুন এই পরবর্তী ধাপে এসে এখান থেকে একটা বাটন দেখতেছি এ বি টেস্ট, এটা দেখার জন্য মূলত। তো আমরা কি করছিলাম, সবসময় এটা অফ করে রাখছিলাম এবং বলছিলাম যে এটা আলাদা একটা ক্লাস হবে, এই জন্য কিন্তু আলাদা করে ক্লাস। এটা অন করলে কি সুবিধা, এটা অন করলে কি সুবিধা এবং অন না করলে কি অসুবিধা, এবং এই এবি টেস্টটা কি সেটা আমরা আজকে বুঝবো। আজকের পার্ট হচ্ছে এবি টেস্ট নিয়ে সকলকে আনমিট করতেছি। আমার কথা কি সকলে বুঝতে পারতেছেন? এবি টেস্টের গুরুত্ব কি, কেন করতে হবে, অ্যাড কপি কি, অ্যাড সেট কি, অ্যাডস কি, ক্যাম্পেইন কি, আজকে এই বিষয়টা ক্লিয়ার হবো আমরা। আনমিট। ইয়েস স্যার, এটা বুঝতে বোঝা পারছি। যাচ্ছে স্যার? বোঝা যাচ্ছে বোঝা স্যার। যাচ্ছে স্যার বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে। অ্যাডস ক্যাম্পেইনের উপরে যদি কেউ অন্য ক্লাসগুলো না করে থাকেন করবেন, যদি কারো অন্য কোনো কিছু নাও জানা থাকে তবুও আমার অসুবিধা নেই। বুঝতে হবে এবি টেস্টটা কি এবং এবি টেস্টের উপকারিতা কি। এতদিন পর্যন্ত যতদিন আমরা কাজটা শিখি নাই ততদিন পর্যন্ত আমি বলছিলাম জাস্ট স্কিপ জাস্ট স্কিপ, বাট আজকের পর থেকে করতেছেন, এখন আপনাকে করতেই হবে। কেননা এবি টেস্ট হচ্ছে দুইটা জিনিস, একটা আছে এ একটা আছে বি, অর্থাৎ আপনি দুইটা অ্যাড রান করবেন। দুইটা অ্যাডের মধ্যে, সেটা দুইটার বেশি হতে পারে, তিনটা চারটা পাঁচটা হতে পারে। এই দুইটা তিনটা চারটা পাঁচটা বেশি অ্যাডের মধ্যে সব থেকে পারফেক্ট রেজাল্ট কোনটাতে আসে, সেই জিনিসটা ফিক্সড করার নাম হচ্ছে এবি টেস্ট। আরো যদি সুন্দরভাবে আমি বলি, মনে করেন আপনি একটা ভিডিও তৈরি করতেছেন, আমি একটা ভিডিও তৈরি করতেছি, আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করছেন, আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করছি। এই যে আপনাকে ক্লায়েন্ট $10 দিয়েছে, আমাকে ক্লায়েন্ট $10 দিয়েছে, এই দুইজনের মধ্যে থেকে কার ভিডিওটা সব থেকে বেশি ভালো হয়েছে, ওই সেম বাজেটের মধ্যে ওই ভিডিওটা যেটা ভালো হবে সেটাই আমার পারফেক্ট, আর যেটা ভালো হবে না সেটা নন পারফেক্ট। যেটা ভালো হবে না সেটা বাদ, ওই সেলারটা বাদ, আর যে সেলারটা ভালো কাজ করবে তাকে নিয়ে আমি কাজ করব, এইটার নাম হচ্ছে এবি টেস্ট। অর্থাৎ একের অধিক কোনো অ্যাডের সঙ্গে কম্বাইন করা এবং বুঝা যে আসলে কোন অ্যাডটাতে পারফেক্ট রেজাল্ট আসতেছে, এটা যদি বুঝাতে চান একজন ক্লায়েন্টকে, তখন আপনাকে এবি টেস্ট করতে হবে। এখন এবি টেস্টের শর্ত কি, এবি টেস্ট কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা জানবো। এর আগে আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখবো কিংবা আমরা বিভিন্নভাবে, এই শব্দটা বিভিন্নভাবে প্রকাশ করা হয়। কেউ কেউ এবি টেস্টটাকে যখন আমরা ডাবল করে কাজ করবো তখন অ্যাড কপি নামক একটা শব্দ ব্যবহার করা হয়, দেখবেন অ্যাড কপি, যে ভাই অ্যাড কপি বিষয়টা কি, অথবা ডুপ্লিকেট অ্যাডটা কি, এই যে যে বিভিন্ন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আজকে বুঝবো আমরা। আমরা সরাসরি কোনো বিজনেস ম্যানেজারে যাচ্ছি, বিজনেস ম্যানেজারে ক্রিয়েটে ক্লিক করতেছি। কেন? আমরা যে কোনো একটা অ্যাড রান করবো, কি অ্যাড, আমরা অ্যাওয়ারনেস করতে পারি, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, যে কোনো একটা হতে পারে। তো এনগেজমেন্ট অ্যাডটা দিয়ে আমরা কথা বলতেছি, একটা দিয়ে দেখালে সবগুলো হবে। এনগেজমেন্ট অ্যাডে ক্লিক করলাম, এনগেজমেন্ট অ্যাডে ক্লিক করার কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে ম্যানুয়াল ক্যাম্পেইনে ক্লিক করলাম, দেন আমি কন্টিনিউ ক্লিক করলাম। লক্ষ্য করবেন এতদিন যাবত আমরা তিনটা জিনিস দেখছিলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। লক্ষ্য করুন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এই নাম্বার 1 এর মধ্যে দেখুন একটা ক্যাম্পেইন দেখা যাচ্ছে, অর্থাৎ নিউ এনগেজমেন্ট ক্যাম্পেইন। এর পাশে দেখুন একটা অ্যাড সেট, তার পাশে কয়টা লেখা আছে, ওয়ান অ্যাড সেট, আর এর পাশে দেওয়া আছে ওয়ান অ্যাড। এই ক্যাম্পেইনটা কি, ক্যাম্পেইনটা যে ক্যাম্পেইনটা আপনি তৈরি করতেছেন এইটার নাম হচ্ছে ক্যাম্পেইন। এর অ্যাড সেটটা কি, একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনার কয়টা সেট আছে। এখন সেট বিষয়টা কি আমি ইতিপূর্বে বলছিলাম আপনাদের, আজকে ক্লিয়ার করে বলবো। সেট বিষয়টা কি, সেট বিষয়টা হচ্ছে মনে করুন আপনি একটা অ্যাড রান করতেছেন, ধরুন আপনি
একটা মোবাইল বিক্রি করবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে, একবার বুঝতে পারলে লাইফ আর ভুলবেন না। এই মোবাইলটা বিক্রি করবেন, এই মোবাইলটা প্রথম দিকে একটা অডিয়েন্স তৈরি করলেন আপনি, যে এই মোবাইলটা যারা শুধুমাত্র ছেলে এবং 18 থেকে 40 বছর বয়স, যারা রংপুরের মানুষ কিংবা ঢাকার মানুষ, তারাই শুধুমাত্র একটা অ্যাডটা দেখবে। এইটা একটা সেট তৈরি করলেন, একটা সেট হইলো। দ্বিতীয় আরেকটা সেট করব আমরা, যে এই মোবাইলটাই মূলত আমি বিক্রি করব, শুধুমাত্র মেয়ে মানুষরা কিনবে এবং তাদেরও বাড়ি রংপুর এবং কি ঢাকার মধ্যে হবে, 18 থেকে 40 বছর হবে। এইটা আরেকটা সেট হইলো। আমরা আরেকটা সেট তৈরি করলাম, যে এই মোবাইলটাই বিক্রি করব, পুরুষ মহিলা সকলেই কিনবে, 18 থেকে 40-এর মধ্যে হবে। তিনটা অ্যাড সেট আমরা তৈরি করতে পারি, অথবা একাধিক, অথবা 5, 10, 15, 20, 25, যতগুলো না আপনি তৈরি করেন কোনো অসুবিধা নাই। মানে মেইন হচ্ছে আপনি একটা অ্যাডের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট তৈরি করবেন, এবং যখন অ্যাডটা রান করবেন বুঝতে পারবেন যে আসলে ছেলেরা বেশি মোবাইলটা কেনার সামর্থ্য রাখে, নাকি মেয়েরা বেশি কিনবে, নাকি ছেলে মেয়েরা উভয় কেনে। এই যে একটা অ্যাডের আন্ডারে বিভিন্ন সেট তৈরি করে, এটার নাম হচ্ছে অ্যাড সেট। বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো? যদি বুঝতে না পারেন বলবেন। জি না স্যার। জি না স্যার ভাই, ক্লিয়ার স্যার। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি স্যার বুঝতে পারছি। এটা একটু বললে ভালো হয়। আবারও মনোযোগ দিয়ে শুনুন। আমরা একটা ক্যাম্পেইন তৈরি করবো, এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে কি, আমরা মেসেঞ্জার নিব, মানুষের কাছ থেকে মেসেঞ্জারে কথা বলবো, মেসেঞ্জারে আমার সঙ্গে মানুষ কথা বলবে, এবং আমি আমার মোবাইলটা কিংবা ওইটা বিক্রি করব। এখন এই যে মোবাইলটা বিক্রি করতে চাচ্ছি, একটা সেট তৈরি করলাম আমি ছেলেদের জন্য, একটা সেট তৈরি করলাম মেয়েদের জন্য, একটা সেট তৈরি করলাম সকলের জন্য। এই তিনটা সেটের মধ্যে কোন সেটটাতে পারফেক্ট রেজাল্ট আসতেছে, কারা আমার মোবাইলটা বেশি কিনবে, ওই সেটটা নির্বাচন করার জন্য যে অ্যাডটা রান করতে হয়, এইটা হচ্ছে এবি টেস্ট। আশা করি ক্লিয়ার। একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি একাধিক অ্যাড সেট তৈরি করতে পারেন, একটা অ্যাড সেটের আন্ডারে একাধিক অ্যাড তৈরি করতে পারেন। বিষয়টা ক্লিয়ার করার জন্য আবার শেয়ার করতেছি। আমরা দেখুন একটা ক্যাম্পেইন তৈরি করতেছি, এই যে একটা ক্যাম্পেইনের নাম দিতে বলছে, দেখুন একটা নিউ ক্যাম্পেইন। আমরা এখানে ক্যাম্পেইন ক্যাম্পেইন নাম্বার 1 দিচ্ছি, ক্যাম্পেইন নাম্বার 1। দেখুন ক্যাম্পেইন 1, এর পাশে যখন আসতেছি অ্যাড সেট, দেখুন এই যে পাশে অ্যাড সেট, অ্যাড সেটে ক্লিক করলে কটা দেখতেছি অ্যাড সেট, ওই যে একটা অ্যাড সেট। দেখুন এখানে দেওয়া আছে নিউ ক্যাম্পেইন অ্যাড সেট, একটা অ্যাড সেট। বাট আমি যখন অ্যাড সেটে ক্লিক করতেছি, খুব মনোযোগ দিয়ে দেখবেন, আমি যখন এখান থেকে অ্যাড সেটে ক্লিক করতেছি, এইখানে যখন অ্যাড সেটে ক্লিক করি আমি আমি লক্ষ্য করুন, এইখানে অ্যাড সেটে যখন ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু কোনো একটা মার্ক হয়ে গেছে, অর্থাৎ এইটা 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 এইটার সঙ্গে সম্পর্ক। আবার এইটা কার সঙ্গে সম্পর্ক, এইটার সঙ্গে সম্পর্ক। এখানে দেখুন অ্যাড একটা দেখা যাচ্ছে, অ্যাড, এটা কার সঙ্গে সম্পর্ক, এইটার সঙ্গে এটার সম্পর্ক। অর্থাৎ এখানে এটা ক্যাম্পেইন, এটা অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাড। তো অ্যাড সেট আমরা বুঝতেছি এখন। আমি কয়টা অ্যাড সেট তৈরি করতে পারি, অ্যাড সেটটা কি এখন দেখুন তো। আমি ক্যাম্পেইনে আছি, ক্যাম্পেইনে আসার সঙ্গে সঙ্গে আমি কি করতেছি, আমি ক্যাম্পেইন একটা তৈরি করতেছি, কি ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন। যখন আমি অ্যাড সেটে চলে গেলাম, অ্যাড সেটে এই ক্যাম্পেইনটা যে রান করব, আমি কি কি ফিক্সড করতে পারি, আমি কোথায় অ্যাডটা চালাবো, আমি মেসেঞ্জার অ্যাপে চালাবো নাকি কল করব। আমি একটা সেট করলাম, আমি এই অ্যাডটা মূলত মানুষ আমাকে কল করবে, অনেক বেশি কল করবে। আমি এখান থেকে কোন পেজের আন্ডারে কল করবে, ধরুন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট পেজের আন্ডারে আমাকে কল করবে। খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি বাজেট কি সেট করলাম, প্রতিদিন একটা বাজেট দিলাম, যে ঠিক আছে বাজেটটা আমি $1 করে দিলাম, প্রতিদিন বাজেটটা দিলাম। আমার ডেট কত তারিখ থেকে শুরু হবে এটা, ধরুন এই আমাদের এটা 15 তারিখ থেকে শুরু হবে, এটা কবে শেষ হবে এটা দিলাম না, মানে 15 তারিখ পর্যন্ত চলবে। এরপরে অডিয়েন্সটা সিলেকশন করলাম, দেখুন এই যে অডিয়েন্সটা কোন দেশের মানুষগুলো দেখবে, সবগুলো আগের মতো আমার বাংলাদেশের মানুষগুলো দেখবে, ফাইন। নিচের দিক থেকে এসে দেখুন, আমার সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করলে আমি যদি অরিজিনাল অডিয়েন্সে চলে আসি, কোন দেশের মানুষ দেখবে, কোথা থেকে দেখবে, সবকিছু দিয়ে ফিক্সড করতে পারি। দেখুন আমি এখান থেকে ধরুন 18 থেকে 65 বছর মানুষ দেখবে, অল জেন্ডার দেখবে। ডিটেল টার্গেটিং এ এসে আমি এখান থেকে ডিটেল টার্গেট ক্লিক করব, ধরুন আমার এই অ্যাডটা দেখবে কারা, যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, গ্রাফিক্স ডিজাইন, মনোযোগ দিয়ে দেখবেন, যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে তাদেরকে আমি দেখাতে চাচ্ছি। অথবা আমি যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে অথবা অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে দেখাবো, ধরে নেন আমি দুইটা দিয়ে দিচ্ছি। নিচের দিকে আসুন, আমার সবকিছু ঠিক থাকলো। এখন যদি সেভ অডিয়েন্সে ক্লিক, একটা অডিয়েন্স কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এই নিচের দিক থেকে সেই প্লেসমেন্টটা কোথায়, প্লেসমেন্টটা আমি এটা সেট করতেছি ম্যানুয়াল প্লেসমেন্ট, যে আমার এই অ্যাডটা কোথায় কোথায় চলবে, ফেসবুক এবং মেসেজ ইনস্টাগ্রামে চলবে না, আমার ফেসবুকে শুধুমাত্র অ্যাডটা চলবে। সবকিছু মিলে আমি কিন্তু এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, দেখুন নেক্সটে ক্লিক করলাম, আমার কিন্তু একটা কি হয়ে গেল, একটা অ্যাড সেট তৈরি হয়ে গেল, একটা অ্যাড সেট তৈরি হয়ে গেল, তারপর আমি অ্যাডে আসলাম, তো অ্যাড সেটেই আসি এখনো, এটা একটা অ্যাড সেট। বাট আমি চাচ্ছি আমার একটা ক্যাম্পেইনের আন্ডারে দুইটা অ্যাড সেট থাকবে, একটা সেট করলাম অল জেন্ডার দেখবে, একটা ছেলেরা দেখবে, একটা মেয়েরা দেখবে। এই কাজটা যদি আমি করতে চাই তাহলে কি করবো, দেখুন এই নিউ এনগেজমেন্ট অ্যাড সেট, এইখানে যদি 3 ডট বাটনে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত কি পাবো, আমি এখান থেকে অনেকগুলো অপশন পাবো, দেখুন অনেকগুলো অপশন। একটা পাবো কুইকলি ডুপ্লিকেট, একটা ডুপ্লিকেট, একটা আছে কপি, একটা আছে ডিলেট, একটা আছে ক্রিয়েট অ্যাড, একটা আছে ক্রিয়েট রুলস। আমার এগুলো একটাও দরকার নেই, আমার হয় ডুপ্লিকেট নতুবা কপি। তা আমি ডুপ্লিকেটে ক্লিক করতেছি। ডুপ্লিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলছে দেখো, এই একটা হচ্ছে অরিজিনাল ক্যাম্পেইন। অরিজিনাল ক্যাম্পেইন মানে কি, এই যে কিছুক্ষণ আগে যে আমি অ্যাডটা তৈরি করছি, অ্যাড সেটটা তৈরি করছি, অর্থাৎ শুধুমাত্র অল জেন্ডার দেখবে, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটার তারাই দেখবে। আমি কি এইটার একটা কপি করতে চাচ্ছি, যদি চাই ইয়েস,
কয়টা কপি করতে চাচ্ছি, নাম্বার অফ কপিস আমি চাচ্ছি 2টা কপি করবো। খুব মনোযোগ দিয়ে দেখবেন, 2টা কপিস করব। 2টা কপিস ক্লিক করার সঙ্গে সঙ্গে যখনই ডুপ্লিকেটে ক্লিক করলাম, ডুপ্লিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা কিন্তু অ্যাড সেট ডুপ্লিকেট করছি। আগে ছিল, দেখুন আগে ছিল অ্যাড সেট, এই যে দেখুন ক্যাম্পেইনে একটা ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনে যখন যাচ্ছি ক্যাম্পেইন একটা, কিন্তু অ্যাড সেটে গিয়ে দেখুন কয়টা হয়ে গেছে, 3টা। আগে ছিল একটা, পরে 2টা। বুঝতে পারছেন কি পারেন নাই? আনমিট করি সকলকে। অ্যাড সেট কি বাড়ছে? জি স্যার, স্যার। এটার আগেই আমরা স্যার, তিনটা বাড়ছে স্যার। একটু বুঝাই দেন স্যার। আপনি এখন এবি টেস্ট বাদ দেন, আপনি এবি টেস্টের কোনো ক্লাসে নেই, জাস্ট নর্মাল আমরা একটা গ্রাফ বুঝবো। এই গ্রাফটা বুঝলে আপনি এবি টেস্ট করতে পারবেন, কারণ আপনার অ্যাড জানা আছে। আমরা যাই, আমরা একটু নোটপ্যাড ফাইলে যাই, নোটপ্যাড ফাইলে গেলে বুঝতে পারবো। আমরা নোটপ্যাড ফাইলে যাচ্ছি। মনে করুন আমরা একটা ক্যাম্পেইন তৈরি করবো, আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি, দেখুন মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমরা একটা ক্যাম্পেইন তৈরি, একটা ক্যাম্পেইন, কি ক্যাম্পেইন? এটা হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন। আমি একটা গ্রাফ করে দেখাচ্ছি, এটা হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট এনগেজমেন্ট মানে কি? আমি অনেকের সঙ্গে কথাবার্তা বলবো। এই এনগেজমেন্ট অ্যাডটা আমি যদি চাই এটাকে কয়েক ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে আমি এখানে একটা অ্যাড সেট তৈরি করলাম, আর একটা অ্যাড সেট তৈরি করলাম, আর একটা অ্যাড সেট তৈরি করলাম, এরপরে আর একটা অ্যাড সেট তৈরি করলাম। মানে আমি 4টা দিয়ে দেখেছি, আপনি 400 তৈরি করুন, কোনো বাধা নেই। কি হবে এর সুবিধা? কি হবে, আমি একটা ক্যাম্পেইন রান করবো এনগেজমেন্ট অ্যাডের জন্য, এখানে একটা রান করব, এখানে একটা অ্যাডসেট রান করব, এখানে একটা অ্যাডসেট তৈরি করব, এখানে একটা অ্যাডসেট তৈরি করবো। আমি 4টা অ্যাডসেট তৈরি করব। কেন অ্যাডসেট গুলো তৈরি করব? আমি জানতে চাচ্ছি মূলত আমি ভিন্ন ভিন্ন 4 ধরনের অডিয়েন্স তৈরি করব। আমি এখানে হয়তোবা শুধুমাত্র যারা 18 থেকে 20 বছর রয়েছে, মনে করুন 18 থেকে, ধরে নেন অডিয়েন্স কারা, অডিয়েন্স মনে করুন 18 থেকে যারা 20 বছর রয়েছে, তাদেরকে আমি আমার অ্যাডটা দেখাবো। এখান থেকে দেখাবো যারা 30 থেকে 40 বছরের মানুষ আছে, তাদেরকে দেখাবো। এখানে দেখাবো যারা 40 থেকে 50 বছরের মানুষ আছে, তাদেরকে আমি একটা দেখাতে চাচ্ছি। এই অ্যাড সেটটাতে আমি দেখাতে চাচ্ছি 50 থেকে 60 বছরের মানুষকে। খুব মনোযোগ। এরপরে আমি চাচ্ছি 18 থেকে 20 বছর যারা হবে, তারা হবে কি, তারা মনে করুন হবে ম্যান। আর এরা যারা হবে উমেন, উমেন। আর এরা যারা হবে ম্যান অ্যান্ড উমেন, অর্থাৎ অল জেন্ডার, অল। এরা যারা হবে শুধুমাত্র হয়তোবা মেন। আবার দিলাম, মানে যাদের বয়স 18 থেকে 20 বছর, পুরুষ হতে হবে, মহিলা হতে হবে, মানে পুরুষ মহিলা যে কেউ হলে হবে এটা। ইন্টারেস্টেড কি দিলাম, ইন্টারেস্টেড ফিক্সড করলাম, যারা শুধুমাত্র গ্রাফিক্স পছন্দ করে, গ্রাফিক্স পছন্দ করে। যারা শুধুমাত্র কি করে, মনে করুন ধরুন অনলাইন মার্কেটিং পছন্দ করে। যারা শুধুমাত্র মনে করুন ডিজিটাল মার্কেটিং পছন্দ করে। যারা শুধু মনে করুন এসইও পছন্দ করে। আমি একটা অ্যাড রান করতেছি, এই অ্যাডটা আমি 4টা ভিন্ন ভিন্ন সেট তৈরি করব। যখন এই অ্যাডটা রান হয়ে যাবে, রান হওয়ার পরে যখন অ্যাডটা চলতেই থাকবে, চলার পরে যে অ্যাড সেটটা থেকে খুব ভালো রেজাল্ট আসবে, কেমনে বুঝবে সেটাও তো দেখাবে একটু পরে। মনে করুন এইটা থেকে একটা রেজাল্ট আসলো, এইটা থেকে একটা রেজাল্ট আসবে, এটা থেকে একটা রেজাল্ট আসবে, এটা থেকে একটা রেজাল্ট, কেমনে বুঝবেন? আপনি তো আপনার ডিভাইসে বুঝতেই পারবেন। মনে করুন এই অ্যাডটাতে দেখছে 50 জন, এই অ্যাডটা দেখছে 10 জন, আর এই অ্যাডটা দেখছে 100 জন, এই অ্যাডটা দেখছে 60 জন, মানে আপনার সেল আছে। তাহলে আপনি নাম্বারিং করতে বলতেছেন, এইটা হচ্ছে 1 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বার, এইটা হচ্ছে 3 নাম্বার, এইটা হচ্ছে 4 নাম্বার। তখন আমরা কি করবো, এবি টেস্ট যেটা করলাম, এই যেটার মার্ক 100, তখন দেখতে পারবো যে যারা 40 থেকে 50 বছরের মানুষ, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চায়, ছেলে কিংবা মেয়ে, তাকে যদি আমি অ্যাডটা দেখাই, তাহলে আমার 100তে 100 পাচ্ছি। আর বাদ বাকি যারা এরা 60 আছে, এটা আমার রেজাল্ট কম হচ্ছে, টাকা যাচ্ছে বাট রেজাল্ট কম পাইতেছি। তখন আমি এই তিনটাকে ডিলিট করব, আর শুধুমাত্র আমার অ্যাড এইটা চলবে। এইটার নাম হচ্ছে, এই জন্য হচ্ছে অ্যাড সেট তৈরি করা। কারো কি বুঝতে প্রবলেম হইলো অ্যাড সেট কেন তৈরি করব এবং কি উপকারে আসে? আনমিট। জি না ভাই, বুঝতে পারছি Clear. স্যার। প্রশ্ন ছিল আমার স্যার। বুঝতে পারছি স্যার। এক ক্যাম্পেইনে বুঝতে পারছি। ভিন্ন ভিন্ন করার অ্যাড আগে করা বুঝতে পারছি। টেস্ট করা যাবে। ইনভেস্টমেন্ট বুঝতে পারছি ইনশাআল্লাহ পারবো। বাইরে দেখার আগে স্যার কমপ্লিট। প্রশ্ন এখন একজন বলছেন প্রশ্ন আছে, বাট বুঝতে হতে পারেনি অবশ্য। জুম সেট বক্স সেট করে অন করে দিব, তখন লিখবেন। প্রশ্ন এখন, এই অ্যাডটা ক্লায়েন্ট কেন রান করাবে এবং আপনাকে কেন রান করতে হবে? আপনার জন্য কেমন গুরুত্বপূর্ণ? আপনি যদি স্বল্প টাকায় অ্যাডের অধিক বেশি রেভিনিউ জেনারেট করতে চান, তাহলে এবি টেস্ট আপনাকে মাস্ট বি করাতে হবে। শর্ত, আপনার একটা মাস্টার কার্ড থাকতে হবে, আপনার একটা অ্যাক্টিভ অ্যাড থাকতে হবে। যদি আপনার মাস্টার কার্ড নাই, তাহলে আপনি ট্রাই করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, রান করতে পারবেন না, ভালো রেজাল্ট দেখতে পারবেন না। ভাই কয় ডলার জন্য রান করবো? আপনার যদি বাজেট বেশি থাকে আপনি $500 জন্য করুন। আপনার যদি বাজেট কম থাকে $10, $15, $20 করুন। শর্ত ওই যে আগের শর্ত, 4 দিনের নিচে রান করা যাবে না, $5 $4 নিচে রান করবেন না, শর্ত ওইটাই থাকবে। আপনি যত ভালো একটু রেজাল্ট, আপনি কি দেবেন, একটা রেজাল্ট দিবেন, তত ভালো হবে।
এইটা হচ্ছে মূলত একটা বিজনেসের জন্য একবার তৈরি করা। আপনাকে যে বারবার তৈরি করতে হবে এমনটা না, আপনি বারবার তৈরি করতে পারেন, আপনি বারবার ভিন্ন ভিন্ন অডিয়েন্স যখন নেবেন। একটা অডিয়েন্স আপনি আগে তৈরি করবেন, তৈরি করার পর আপনি নেবেন। এর পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আবার ডিটেলস আসতেছে, অর্থাৎ এক্সক্লুড কি, ইনক্লুড কি, এক্সক্লুড কেন করবো, অ্যাডভান্স লেভেলের ওইগুলোতে যাবো। বাট ধীরে ধীরে আমরা এবি টেস্টে আসি, এখন অ্যাড সেট নিয়ে বসতেছি। এই যে আমরা এবি টেস্টের অ্যাড সেট নিয়ে বুঝতেছি, দেখুন এখন এইটা একটা অ্যাড, দেখুন এটা একটা, এই যে দেখা যাচ্ছে নিউ এনগেজমেন্ট অ্যাড সেট কপি, এটা একটা কপি, এইটা একটা কপি, এটা একটা, এই যে অ্যাড সেট দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন একটার আন্ডারে কটা দেখতেছি, তিনটা দেখছি, এই যে তিনটা অ্যাড সেট তৈরি হয়ে গেছে, তিনটা। এখানে যখন আমরা ক্লিক করতেছি তিনটা অ্যাড সেট দেখতেছি, একটা, দুইটা, তিনটা। আমি আমার বোঝার জন্য আসলে কোনটা রেজাল্ট ভালো আসতেছে আমি সেটা দেখি, আমি একটু এডিট করি। তাহলে প্রথম যেটা আছে, এই যে প্রথম যে দেখা যাচ্ছে না, এই যে প্রথম এনগেজমেন্ট অ্যাড দেখা যাচ্ছে, অ্যাড সেট, এটাতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এইটা দেখতেছি, দেখুন এই যে এটা, এইটা দিলাম আমরা অ্যাড সেট নাম্বার 1। আমরা সেট অ্যাড সেট 1 দিলাম আমরা, মনোযোগ দিতে অ্যাড সেট 1 নাম রাখলাম প্রথম, এই যে অ্যাড সেট 1। কারণ আমি পরে তো বুঝতে চাচ্ছি যে কোন অ্যাডটা আমার পারফেক্ট আসতেছে। এই অ্যাড সেট 1 এ এসে আমি আউটসোর্সিং বিডি পেজ সিলেক্ট করলাম, আমি এখানে ডেইলি $1 রাখলাম, 15 জুলাই অ্যাডটা চলবে, আমার বাংলাদেশে অ্যাডটা অল টাইমে চলবে, বাংলাদেশেই চলবে। বাট আমি চাচ্ছি বয়সটা কি হবে, বয়সটা আমি এখান থেকে যদি চাই যে না 18 থেকে না, আমি চাচ্ছি এই বয়সটা 25 থেকে শুরু করে এখান থেকে চলবে কোন পর্যন্ত, আমরা 25 সিলেক্ট করে দেবো। কি ব্যাপার, হ্যাঁ 25। এরপরে আমি চাচ্ছি 25 থেকে 60 বছর পর্যন্ত চলবে। দেখুন এটা কিন্তু একটা বয়স দিয়ে দিলাম 25 থেকে 60 বছর পর্যন্ত। এখন এই যে ফেসবুক গ্রাফিক্স নিয়ে করে নাকি অন্য কোনো কাকে দেখাতে চাচ্ছি, সাপোজ আমি যদি যারা অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে দেখাতে চাচ্ছি, তাহলে আমি অনলাইন নিয়ে যারা কাজ করে এইটা একটা অ্যাডসেট কিন্তু আমি করতে পারি। দেখুন একটা অ্যাডসেট হয়ে গেল। দ্বিতীয় বিষয়, আপনি আবার দ্বিতীয় অ্যাডসেটটাতে যান, এই যে এখান থেকে আবার এখানে আসুন, এই যে এখানে আসুন, এখানে দেখুন, এখানে তৈরি করুন। এখান থেকে যখন আসবেন, এই যে দ্বিতীয় অ্যাডসেটটাতে আসলেন, দেখুন এখান থেকে এই যে আরেকটা অ্যাডসেট দেখা যাচ্ছে, এই যে উপর থেকে একটা অ্যাডসেট 1 তৈরি করলাম, এই যে আরেকটা অ্যাডসেট দেখা যাচ্ছে, এই অ্যাডসেটটাতে আসুন। এটা আপনি কয় নাম্বার অ্যাডসেট দিতে চাচ্ছেন, যদি আপনি উপরটাতে ক্লিক করেন সেটাতে ক্লিক করুন, মানে তিনটে অ্যাডসেট। এখান থেকে আমি অ্যাডসেট নাম্বার 2 দিলাম, অ্যাড সেট 2। তাহলে আমার বোঝার সুবিধা হবে, দেখুন 1 2। নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে আমি কলেই নিব এবং ডেইলি বাজেট $1 রাখলাম। বাট আমি এখান থেকে চাচ্ছি বয়সটা আমি চেঞ্জ করে দিব, আগে ছিল 20 থেকে 60, এখন আমি এই অ্যাডটার ক্ষেত্রে আমি দিতে চাচ্ছি যে যাদের বয়স 35 থেকে মনে করুন 45 আমরা দিব। স্লোলি কাজ করতেছে একটু, আমি 35 থেকে 45 দেবো। দেখুন আমার দ্বিতীয় অ্যাডসেটটা হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় অ্যাডসেটটা দিলাম কি 35 থেকে 45, ফাইন। এখন আমরা তৃতীয় অ্যাডসেটটাতে যাচ্ছি। তৃতীয় অ্যাডসেটটাতে যখন ক্লিক করলাম, তৃতীয় অ্যাডসেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে উপর দিকে আবার কিন্তু আরেকটা নতুন অ্যাডসেট আছে, অ্যাডসেট 3 দিলাম আমরা, অ্যাড সেট 3। আমি 3 নম্বর দিলাম, 3 নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কি করে কলে নেব, ডেইলি বাজার সবকিছু থাকবে। বাট এইটাতে শুধুমাত্র যাদের বয়স 50 থেকে শুরু, আমি জানতে চাচ্ছি যাদের বয়স 50 থেকে শুরু, মনে করুন 50 থেকে শুরু এবং 65+। আমরা যখন দিয়ে এই অ্যাডটা পাবলিশে ক্লিক করব তখন কি হবে, এইটা অ্যাড প্রসেসিং এ যাবে, রিভিউ এ যাবে, তারপর পাবলিশ হবে। এরপরে যখন অ্যাডটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা রেজাল্ট দেখতে পারবো, অ্যাডসেট 1 এর রেজাল্ট ভালো নাকি 2 এর রেজাল্ট ভালো নাকি 3 এর রেজাল্ট ভালো। যদি 3 রেজাল্ট খারাপ হয় তাহলে 3 রেজাল্টটাকে ধরবো এবং ডিলেটে ক্লিক করব, তখন আমার এই অ্যাডসেটটার দরকার নাই। যদি আমরা অ্যাডসেট 2টা মনে করেন খারাপ পাই কিংবা অ্যাডসেট 1টা ভালো পাই, তাহলে ওটা রেখে দেবো। মনে করেন আমরা অ্যাডসেট 2 যেটা ছিল, অর্থাৎ যাদের বয়স কত থেকে আছে, একটু নিচের দিকে আসি, যাদের বয়স 35 থেকে 45 আছে, এরা খুব ভালো অ্যাডটা দেখতেছে এবং ভালো আমার প্রোডাক্ট কিনছে, তাহলে আমার 1 নম্বরটা বাদ যাবে। আমি তখন কি করবো, আমি 1 নম্বরটা বাদ দিয়ে দেবো। থাকবে কয়টা অ্যাডসেট, একটা থাকবে। কখন এটা, যখন আপনি পাবলিশে ক্লিক করার পর অ্যাডটা রান করবেন। বুঝতে পারলেন কেন এটা সুবিধাটা, বুঝতে পারতেছেন কিনা? বুঝতে পারছি ভাই, এটা কি অ্যাড রান করার পর টাকা তো কেটে নেবে সবগুলো, টাকা লাগবে নাকি? টাকা তো দেখো টাকা তো কাটবেই, টাকা না কাটলে তো রান করতে পারবেন না। টাকা ছাড়া, এই জন্য মাস্টার কার্ড শর্ত বলছি, শর্ত ওইটাই। ভাই আমার মাস্টার কার্ড নিয়ে একটু অ্যাডসেটটা একটু রান করি, এবি টেস্টটা করেন, টাকা নেই, কত দিবে, কত দিবে না, শর্তই এটা। অর্থাৎ সকলে তৈরি করতে পারেন, এটা আপনারা তৈরি করবেন। এখন প্রশ্ন যে ভাই বায়ার কি এটা করতে দিবে? 100% আপনাকে তৈরি করতে হবে, আপনাকে করে দিতে হবে। এইটার উপরে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। কেন এটা মূলত আমরা অনেক সময় কনফিউশনে থাকি যে আমার এই অ্যাডটা কারা দেখলে ভালো রেজাল্ট আসবে। এটা হয়তো বা দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে আমার টাকাটা ক্ষতি হচ্ছে। দেখুন আপাত দৃষ্টিতে আমার টাকাটা ক্ষতি হচ্ছে, ভাই আমি $20 জন্য যে এটা করব, $15 জন্য যে এটা করব, এটা আমার লাভ কি? লাভ এইটাই যে যখন আপনি এবি টেস্টটা দেখলেন তখন আপনি বয়সটা সিলেকশন করতে পারলেন এবং কারা কারা আপনার অ্যাডের প্রোডাক্টটা কিনতেছে ওটা আপনি একবার ফিক্সড করতে পারলেন। পরবর্তীতে ধুমসে একদম অ্যাড রান করে দিবেন ওইটার উপরে, তখন আপনার অ্যাড রেভিনিউটা বেশি হবে, মানুষ প্রোডাক্ট কেনার সম্ভাবনা থাকবে। ওই যে 160 50 10 মনে আছে, 50 60 10 বাদ
100% যারা নিচ্ছে অথবা 90% যারা নিচ্ছে তাদেরকে আমি অ্যাডটা দেখাবো, অ্যাডটা দেখলে তারা আমার প্রোডাক্টটা কিনবে, এটাই ভালো। ফেসবুক আপনাকে কেন হেল্প করতেছে? এই জন্যই আপনি ফেসবুকে টাকা দিচ্ছেন, ফেসবুক আপনাকে এই জন্য হেল্প করতেছে। এখন আমরা বুঝলাম অ্যাড সেট, এতক্ষণ যাবত অ্যাড সেট ছিলাম। তো দেখুন আমরা যখন কোনো একটা অ্যাড সেট, এই যে কোনো একটা অ্যাড সেট এখানে এসে যখন আমরা যখন কপি করতেছি এটাকে বলে অ্যাড কপি বলা হয়। নাম শুনছিলেন? অ্যাড কপি দেখবেন অনেকগুলো ব্যানারের উপর লেখা থাকে অ্যাড কপি, লেখা দেখছিলেন কখনো? দেখেন নাই? নাম শুনছেন? ইউটিউবার বলে যে আজকের আলোচনায় আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো অ্যাড কপি কি ও কি কারণে করা হয়। ওইটাই ভাই, সেম কাজ। এখন আপনাকে আরেকজন কোনো কোনো আবার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর বলবে ভাই ডুপ্লিকেট অ্যাড করতে পারেন, মানে আপনি জানেন কিন্তু আপনাকে এখন শুধুমাত্র উল্টা দিক দিয়ে ধরছে। ভাই ডুপ্লিকেট অ্যাড পারেন? এখন ডুপ্লিকেট কি? ডুপ্লিকেট মানে হচ্ছে একই একটা অ্যাড, ওটাকে শুধুমাত্র ডুপ্লিকেট তৈরি করবেন। বগুড়ার নাম শুনছেন তো, যে একটা কোনো নাট ভল্টু দিলেন, ওখানে এসে মূলত দেওয়ার সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট করে দিল, মানে মানে এক্সপার্ট যারা আছে। তা আপনার কোন একটা অ্যাড আছে ওইটাকে আপনি ডুপ্লিকেট করবেন। আমরা যদি কপি করি তাহলে কপি, অর্থাৎ অ্যাড কপি, অর্থাৎ একটা অ্যাড আছে ওটাকে আপনি কপি করলেন। আর যখন আপনি ডুপ্লিকেট করবেন ওটা ডুপ্লিকেট অ্যাড। মানে ভাষাটা বুঝতে পারছেন নাকি বুঝতে প্রবলেম হইলো? স্যার শুধু দুইটা দুই ডুপ্লিকেট রকম। মানে ভুল হবে নাকি? এটা তো একই মনে হয়। কপি আর ডুপ্লিকেট দুইটার কাজে ঘুরে ফিরে সেম। ডুপ্লিকেট করলে যা আছে তাই হবে, কপি করলে তাই হবে। এখন ডুপ্লিকেট করলে আর কপি কোনটা আপনি করবেন? আপনি যে কোনো একটা করেন, কিন্তু আপনি চেঞ্জ করবেন। ওই যে আপনি এডিট করতে পারলে, আপনি এডিট যদি করতে পারেন তাহলে ডুপ্লিকেট করেন আর কপি করেন, কোনো বাধা নেই। আপনি যেটা সুবিধা আপনি সেটা করেন। এখন আসুন, আমরা কিন্তু কিছুক্ষণ আগে ডুপ্লিকেট দিয়ে দেখছি, এখন আমরা কপি দিয়ে দেখি একটা অ্যাড সেট। এইখানে আমরা যখন এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, আমি কিন্তু এখন অ্যাড রান করে নেই, যখন রান করতে যাবো তখন দেখাবো। আমরা দেখুন কুইকলি ডুপ্লিকেট একটা এখানে দেখুন ক্রিয়েট অ্যান এক্সাক্ট কপি উইথ ইউর ক্যাম্পেইনস। যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে ক্যাম্পেইনটা যেভাবে তৈরি করছেন সেইভাবে আপনার একটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। এটা ডুপ্লিকেট। আপনি কি পাবেন? এই ডুপ্লিকেটের অত যতটা করতেছেন। আমরা একটু কপি করতেছি, কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কপি হয়ে গেছে, আমার কিন্তু কপি হয়ে গেছে। কপি হলে অসুবিধাটা কি? আপনি এখান থেকে যখন পেস্ট করবেন তখন হবে। তো আপনি কোনটা করবেন? দেখুন এই যে অ্যাড সেট 2 এখন একটাই শুধুমাত্র আছে। আমি এখান থেকে কি করব, আমার কপি করে এই যে এটা দেখুন, এই যে নিচে দিকে দেখুন সি কপি আইটেমস দেখা যায়, নিচের দিকে দেখুন। আমি যখন এখানে কপি করছি নিচের দিকে দেখুন সি কপিড আইটেমস, এখানে ক্লিক করুন। কপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে মনে করেন 4টা কি আছে, অ্যাড সেট আছে, মনে করেন 4টা, এখানে একটা দেখা যাচ্ছে, দেখুন একটা দেখা যাচ্ছে। আপনি যে যেটা দেখবেন সেটার উপর শুধুমাত্র আপনি যদি ক্লোজে ক্লিক করেন দেখতে পারবেন। অর্থাৎ ইউ কপিড ওয়ান অ্যাড সেট, দিস ইনক্লুড ওয়ান অ্যাড, যে একটাই শুধুমাত্র অ্যাড সেট হয়েছে। এখন আপনি কপি করবেন কটা, মানে যতটা আছে ততটা আপনি কপি করতে পারেন। তো কপির আপনার দরকার নাই। এই জন্য আমি আপনাকে বলবো কি আপনি ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করলে আপনার কাছে সহজ। কপি করলে আপনার কাছে কি কোনটা হইলো কিংবা কোনটা না হইলো, আপনি কয়টা করবেন কিংবা না করবেন, ওই কাজটা দেখুন আমি নিমেষেই ডুপ্লিকেট করে ডাইরেক্টলি করতে পারছি। কয়টা করবো? আমি একটা করবো, 10টা করবো নাকি 50টা করবো? আমি সাপোজ চাইলাম যে 200টা করবো উদাহরণস্বরূপ। আমি এখানে ক্লিক করলাম, তাহলে 200টা হয়ে যাবে। আমি চাচ্ছি না আমি 10,000 করবো, তাহলে আপনি 10,000 দেন। আপনি 10,000 দেন। যখন 10,000 দিলেন তারা বলছে ভ্যালু মাস্ট অ্যাটলিস্ট দেন 200, যে আপনি 200 বেশি করেন না। আমি চাচ্ছি 200 একটা দেবো, 200 একটা অ্যাড দেবো, তাহলে আপনি 201 দিলেন, আবারও এক হয়ে যাচ্ছে। আমি যখন 200 দিচ্ছি তখন বলতেছে ঠিক আছে তুমি 200টা রান করো। তাহলে কয়টা পর্যন্ত ডুপ্লিকেট অ্যাড রান করতে পারবেন যদি ক্লায়েন্ট আপনাকে বলবে না? আর 200 অ্যাড তো রান করতেই বলবে না। বললে মনে করেন আপনি একদম অবস্থা খারাপ ক্লায়েন্টের। বুঝতে পারছি? বুঝা গেছে স্যার। 200 বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। 200 করা যাবে স্যার। এটা লিমিটেশনটা না জানলে কোনো অসুবিধা নেই, বাট আপনাদের বলে রাখলাম যে কখন ক্লায়েন্ট যদি বলে যে তুমি কতগুলো ডুপ্লিকেট অ্যাড পর্যন্ত রান করেছো, তখন একটা ভাব থাকবে যে হ্যাঁ দেখো আমি মোটামুটি এতগুলো করছি, কতটা করা যায়। যদি বলে, বলবে না কখনো, যদি বলে 200। আচ্ছা ফাইন, আমরা এখন যাচ্ছি একটু ভিন্ন টাইপের। আমরা আবার এটা কাট করে দিচ্ছি, কাট করে দিয়ে অ্যাড সেটের পাশে থ্রি ডটে আবারও ক্লিক করতেছি। থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডুপ্লিকেট আরেকবার ক্লিক করবো। ডুপ্লিকেটে ক্লিক করার সঙ্গে দেখুন আগে কিন্তু আমরা অরিজিনাল ক্যাম্পেইন, মানে কি আমরা যে ক্যাম্পেইনটা তৈরি করেছিলাম সেইটাই। এখন আমি যদি এক্সিস্টিং ক্যাম্পেইনে ক্লিক করি, অর্থাৎ ডুপ্লিকেট ক্যাম্পেইন যে করবো কোনটার আন্ডারে কত আছে, এক্সিস্টিং ক্যাম্পেইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে ক্যাম্পেইন 1 করতেছে নাকি ক্যাম্পেইন 2। আমাকে দেখুন আমি কি ক্যাম্পেইন 1টা করতে, দেখুন এই যে ক্যাম্পেইন 1 আমি নাম রাখছি, এটা কি করতে চাচ্ছি নাকি অন্য কোনো ক্যাম্পেইন, অর্থাৎ নির্দিষ্ট কোনো, আমি অন্যটা করতে চাচ্ছি না, নাকি নিউ কোনো একটা ক্যাম্পেইন তৈরি করব। অর্থাৎ আমি এখান থেকে নতুন একটা ক্যাম্পেইন তৈরি করে একটা অ্যাডসেট তৈরি করবো নাকি,
আমি সেটাও করতে পারি। দেখুন বাইং টাইপ অপশন সবকিছু ঠিক থাকবে। তো স্বাভাবিকভাবে আমি নিউ ক্যাম্পেইন তৈরি করেন, কারণ আমি ক্যাম্পেইন তো তৈরি করে আসতেছি। এক্সিস্টিং ক্যাম্পেইন কেন করতেছেন, আগে থেকে তো তৈরি করা আছে, আমি নতুন করে তৈরি করতে চাচ্ছি, এই জন্য অরিজিনাল ক্যাম্পেইন, অর্থাৎ আমি যেটা তৈরি করেছি সেটাই আমি চাচ্ছি। ডুপ্লিকেট করবো কটা, আমি এখন একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এটা অটোমেটিক ভাবে ডুপ্লিকেট হয়ে যাবে, অর্থাৎ ওই যে একটা দেখুন আগে ছিল একটা, এই যে আরেকটা হয়ে গেছে। তো এইটার নাম ছিল টু, এই যে টু কপি দেখুন, অর্থাৎ এটা 2 নম্বরটা। এখানে যদি আমি আসি টু কপির এখানে আসে আমি থ্রি লিখলাম, মনে করেন এখানে থ্রি লিখে দিলাম, অর্থাৎ অ্যাডসেট 3। আমি বাদ বাকিগুলো কাট করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। ওকে, এই পর্যন্ত কাট করে দিলাম, এই যে কাট করে দিলাম। কাট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এইখান থেকে কিন্তু আমার এই যে এইটা দেখুন, এটা দেখুন অ্যাডসেট 3 দেখা যাচ্ছে ইন ড্রাফট। এইটাতে যদি আবার আমি আমি চাই যদি ওইটাতে আমি এডিট করবো, তাহলে এইটার উপরে আমি দেখুন এইটার উপরে ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যখন এডিটে ক্লিক করতেছি, এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতেছি ক্যাম্পেইন, এই যে দেখুন ক্যাম্পেইনের ঘরে ক্যাম্পেইন কিন্তু একটা, ক্যাম্পেইন একটা। অ্যাডসেটের ঘরে কিন্তু অ্যাডসেট 2টা। আবার যখন অ্যাডসে যাচ্ছি তখন কিন্তু এখান থেকে অ্যাডসও দেখুন 2টা। কারণ কি, 2টা অ্যাডস কি, এখন অ্যাডসটা কি, অ্যাডসটা হচ্ছে আপনি এই যে এইটা একটা চালাবেন, এটা কি ক্রিয়েট অ্যাড হবে নাকি এক্সিস্টিং পোস্ট করবেন, এটা কি আপনি সিঙ্গেল ইমেজ দিয়ে চালাবেন কি ডাবল দিয়ে, এটা আপনি কি কোন ধরনের ইমেজ দেবেন, এটা আপনি কোন কোন জিনিসগুলো দেখাতেছেন, এটা হচ্ছে অ্যাড। তা আমরা এটা কোন কোন অ্যাড দেখাচ্ছি সেটা আমরা দেখি। মনে করুন আমরা এই অ্যাড সেটের আন্ডারে এই যে অ্যাড সেট আছে, অ্যাড সেট মনে করুন একটা করবো আমরা, আমরা এখান থেকে একটা ডিলিট করতেছি, শুধুমাত্র টুটা রাখতেছি, আবারও ডিলিট টু, আমি ডিলিট টুটা করে কমপ্লিট করলাম। আমার একটা অ্যাড সেট শুধুমাত্র একটা ক্যাম্পেইন রাখলাম, একটা ক্যাম্পেইনের আন্ডারে শুধুমাত্র দেখুন অ্যাড সেট গুলো ডিলিট, আমার ক্যাম্পেইনে শুধুমাত্র আছে। বুঝতে পারলাম? অর্থাৎ আমি যেটা যেটা চাচ্ছি সেটা সেটা করতে পারবো। আবার আমি কাট করে দিলাম, কাট করে দেওয়ার পর আবারও ক্রিয়েটে আসলাম, ক্রিয়েটে আসার আগে এগুলো কাট করে দিই, ক্যাম্পেইন কাট করে দিয়েছি। ক্রিয়েট, ক্রিয়েট থেকে আবারও আমি যাচ্ছি এনগেজমেন্ট, এখন এনগেজমেন্ট থেকে কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আসতেছি, কিন্তু এইখানে আসার আগে এর আগের একটা পার্ট দেখুন, ব্যাক করতেছি আবার। ব্যাক করার সময় দেখুন এই ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এর পার্শ্ববর্তী একটা জায়গা দেখা যাচ্ছে নিউ অ্যাডসেট অর অ্যাড। এখন আমরা ওই যে প্রথম ক্লাসে স্কিপ করেছিলাম মনে আছে কেন, এই যে কিছুক্ষণ আগে যে অ্যাডসেটটা তৈরি করলাম সেই অ্যাডসেটটার কথা হচ্ছে, আপনি যদি ক্যাম্পেইন তৈরি করে এখান থেকে যেতে চান যান, আর আপনি যদি চান এখান থেকে অ্যাডসেট তৈরি করে আসবেন সেটাও আসুন। এখন আমরা অ্যাডসেটে ক্লিক করতেছি, অ্যাডসেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলছে ঠিক আছে আপনি যে নিউ অ্যাডসেট তৈরি করুন, ওই অ্যাডসেটটার নাম কি, আপনার ক্যাম্পেইন কোনটা, কোনটা ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট তৈরি করবেন দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত আপনি যত ক্যাম্পেইন তৈরি করছেন সবগুলো ক্যাম্পেইনের নাম দেখতে পাচ্ছেন। এখন কোন ক্যাম্পেইনের আন্ডারে আপনি অ্যাডসেট তৈরি করতে চাচ্ছেন, আপনি কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? আনমিট। স্যার আমরা আগে যেই জি স্যার, অ্যাডসেটটা করছি স্যার ওই আন্ডারে বুঝতে পারছি। মনে করুন আপনি এখন থেকে 10 বছর আগে একটা ক্যাম্পেইন তৈরি করছেন, আপনি চাচ্ছেন সেই ক্যাম্পেইনের আন্ডারে আপনি দুটো অ্যাডসেট তৈরি করবেন, সেটা করতে পারেন। আপনি চাচ্ছেন যে না, আগের অ্যাডগুলো যেটা গেছে গেছে, আমি এখন একটা ক্যাম্পেইন তৈরি করব, এখন একটা ক্যাম্পেইন তৈরি করে দুটো অ্যাডসেট তৈরি করব, ওই অ্যাডসেটটার মধ্যে কোনটার ভালো রেজাল্ট আসে সেটা আপনি করতে পারেন। যদি আপনি নতুন ক্যাম্পেইন অ্যাডসেট করতে চান, সেটা নতুন ক্যাম্পেইন তৈরি করে আসতে হবে ওই যে নিউ ক্যাম্পেইন থেকে, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। আর যদি মনে হয় আমার আগের একটা ক্যাম্পেইন তৈরি করা আছে বাট অ্যাডসেট আমি তৈরি করি নাই, তাহলে আগের একটা ক্যাম্পেইন সিলেকশন করে দেওয়ার পরে কোন ক্যাম্পেইনটা চাচ্ছেন তার অ্যাডসেট তৈরি করব। আপনারা কি বুঝতে পারলেন নাকি বুঝতে পারেন নাই? আরে এবার বুঝতে পারছি। বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি যারা যারা নতুন প্রোফাইল থেকে আছে, যারা নতুন প্রোফাইল থেকে আছে অ্যাডসেট, এই যে আমরা যাচ্ছি মনে করুন নতুন প্রোফাইল থেকে আছে, নতুন প্রোফাইল থেকে এসে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এই জন্য আমি আপনাকে সবসময় বলছি আপনাকে এখানে যাইতেই বলিনি, কারণ কি আপনি তো অ্যাডসেট তো আপনার নাই, আপনার ক্যাম্পেইন নাই। আমি যদি এত আগে যদি আপনাকে এই কথাটা বলতাম আপনি বুঝতেন না। ইতিপূর্বে আমি কি এখানে কোনো জায়গায় অ্যাডসেট নিয়ে কথা বলছি বলুন তো? এই যে এতগুলো ক্যাম্পেইন আমরা শেষ করছি, এতগুলো ক্যাম্পেইনের ক্লাস শেষ করছি, কোনো ক্লাসে আপনাকে কাউকে বলছি যে অ্যাডসেটে যান? এখন অ্যাডসেট যদি আজ থেকে ধরুন 10টা ক্লাস আগে, 10টা ক্লাস আগে যদি বলতাম কে কে মনে হয়তো খুব বুঝতেন? বুঝতাম না স্যার। না ভাই বুঝতাম না। এখন বুঝতাম না। এখন আপনি ক্যাম্পেইন তৈরি করা জানেন, এবং এখন একটা জিনিস মাথায় থাকলো, একটা ক্যাম্পেইনের আন্ডারে আমি একাধিক অ্যাডসেট তৈরি করতে পারি। কেন তৈরি করব, উদ্দেশ্য হচ্ছে কোন অ্যাডসেটটা পারফেক্ট আসে, কোন রেজাল্টটা ভালো আসে সেটা আমি নির্বাচন করব। আশা করি ক্লিয়ার। আমরা যদি না বুঝি তবুও আমার কোনো অসুবিধা নেই, আপনি আবারও দেখুন। এখন আমরা যাচ্ছি আমাদের অ্যাড ম্যানেজারে, অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা এতদিন করতাম কি, ক্রিয়েটে ক্লিক করতাম, ক্রিয়েটে ক্লিক করার পর ক্যাম্পেইনে আসতাম। বাট এখন আমরা যাচ্ছি অ্যাডসেটে, অ্যাডসেট। অ্যাডসেটে কেন আসলাম, কেননা আমি একটা ক্যাম্পেইন তৈরি করব। এখন কোন ক্যাম্পেইন আন্ডারে অ্যাডসেটটা তৈরি করব, যেহেতু আমি কি আলোচনা কি করেছিলাম যে আপনার কি রকম করে থাকে দেখুন, এইটা হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইন তো একটাই থাকে, কিন্তু অ্যাড সেট ভিন্ন ভিন্ন থাকে, হয়তো বা 3টা 4টা 5টা থাকে। কোনটা, আমি যে এখন ক্যাম্পেইন যদি তৈরি করতাম তাহলে এখান থেকে আসতাম, বাট আমি এখান থেকে শুরু করতেছি অ্যাড সেট থেকে, তাহলে আমার অ্যাড আগে থেকে তৈরি করা আছে, একটা ক্যাম্পেইন তৈরি করা আছে। এখন শুধুমাত্র কি করব, আমি এই অ্যাড সেট 1টা 2টা 3টা তৈরি করতে পারি। অ্যাড সেট যদি তৈরি, তাহলে ক্যাম্পেইনটা সিলেকশন করতে হবে আমাকে, কোন অ্যাড ক্যাম্পেইন। আমি এখান থেকে যাব, যে কোনো একটা মনে করেন ক্যাম্পেইন দিয়ে দিলাম, ধরুন এই যে 128 ব্যাচ, এটা ক্যাম্পেইন দিয়ে দিলাম। দেখুন ওই ক্যাম্পেইনটা কিন্তু 128 ব্যাচ 25%, 25% দেখা যাচ্ছে একটা একটা চলে আসছে, একটা ক্যাম্পেইন সেট হয়ে গেছে।
এখন অ্যাডসেট দেখুন, ক্রিয়েট অ্যাডসেট, এইখানে যখন আমি ক্লিক করতেছি ইউজ এক্সিস্টিং অ্যাডসেট, যদি আপনি এখানে ক্লিক করেন, যদি কোনো অ্যাডসেট আপনার তৈরি করা থাকে তাহলে এখানে দেখা যাবে। যদি অ্যাডসেট না তৈরি করেন কিছুক্ষণ আগে, তাহলে দেখা যাবে? দেখা যাবে না। আর যদি না থাকে তাহলে আপনি ক্রিয়েট অ্যাডসেট, আমি অ্যাডসেট তৈরি করব। অ্যাড মনে করেন আমি দিলাম গোলজার অ্যাড সেট 1, আমি নতুন একটা অ্যাড সেট তৈরি করলাম। অ্যাডটা কি, আমি নেম দিস অ্যাড, আমি এইটাই দিলাম গোলজার অ্যাড 1, কপি। অ্যাড সেট দিছিলাম, এখানে গোলজার অ্যাড সেট না দিয়ে গোলজার অ্যাড দিলাম 1, দিয়ে আমি কন্টিনিউ যখনই ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ক্যাম্পেইন যেভাবে ক্রিয়েট হয়ে যায় তেমনি ভাবে কিন্তু আমি চলে আসছি এখানে। দেখুন যে ক্যাম্পেইনের মতো আমি তৈরি করছি। এই হচ্ছে আমার ক্যাম্পেইনটা আগে ছিল যেটা, এই হচ্ছে আমার অ্যাড সেট, এই হচ্ছে আমার অ্যাড। বুঝতে পারলাম কি পারলাম না? আনমিট। জি স্যার জি স্যার বুঝতে পারছি বুঝতে পারছি। এমনভাবে বুঝাইয়া দিয়েছি যা যাবে। এখন যদি আবারও বলেন যে ভাই আমি অ্যাড সেটটা ডাবল করব, আবারও কপি করুন। মানে কি করবেন, তাহলে তো আপনি ক্যাম্পেইন সিলেক্ট করলেন, অ্যাড সেট আসলে কয়টা অ্যাড সেট নেবেন, আপনি এখানে কপি করুন যে ভাই আমি ডুপ্লিকেট করবো কয়টা, বা আমি 10টা নিতে চাইছি, ফাইন আপনি 10টা অ্যাড সেট নিয়ে নেন। আপনি 10-এ ক্লিক করেন, 10-এ আপনি সরি 199টা নিয়েছি তো এখন অনেকগুলো হয়ে যাবে, তো আমি 10টা দিয়ে দেখাচ্ছি। ডুপ্লিকেটে ক্লিক করুন, জাস্ট একটু অপেক্ষা করুন। ওই যে আপনার আগে যে ক্যাম্পেইনটা ছিল 128 ব্যাস 25%, দেখুন ওর অনুযায়ী 10টা অ্যাড সেট তৈরি হয়ে গেছে। তো আমার 10টা অ্যাড সেট হয়ে গেছে, দেখুন এই যে এখান থেকে 10টা অ্যাড সেট। আমি যদি 10টা অ্যাডসও দেখতেছি, দেখুন 10টা অ্যাড সেটের আন্ডারে 10টা অলমোস্ট আলাদা আলাদা অ্যাডস হয়ে গেছে, দেখুন 10টা অ্যাডস হয়ে গেছে। বাট আপনি যদি চান যে না ভাই আমি চাচ্ছি মূলত এই যে 10টা অ্যাড সেট আমার এখানে তৈরি হয়েছে, আমি একটা একটা করে অ্যাডস নিয়ে কাজ করবো, একটা একটা আমার 10টা অ্যাড সেট থাকবে, ঠিক আছে। বাট আমি অ্যাডস গুলো কম রান করবো। দেখুন একটা এই যে গোলজার 1 একটা, এখানে 10টা অ্যাড সেট আছে, 10টা অ্যাড সেট আসলে 10টা অ্যাড সেট দেখবো আমরা, এই যে এখান থেকে 10টা অ্যাড সেট। পাশে দেখুন 10 প্রকার অ্যাডও হয়ে গেছে, 10 প্রকার অ্যাডও হয়ে গেছে এখানে। আমি যদি চাই এটা প্রথমে একটা, তারপর কপি, তারপর কপি, এখান থেকে অ্যাডসেটের নামগুলো পরিবর্তন করব। শুধুমাত্র আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা 1 নাম্বার দেবো, 2 নাম্বার দেবো, 3 নাম্বার দেবো, অর্থাৎ আমার কোনটা ভালো হয় আমার মনে রাখার জন্য আমি সেটা দিয়ে দেবো। তা আমি এখান থেকে চাচ্ছি যে এতগুলো থাকবে না, আমি চাচ্ছি মূলত নিচের দিকে যেগুলো আছে এইগুলো 2-1টা ডিলিট করে দেবো, যে আমি এতগুলো অ্যাড রান করবো না, এতগুলো অ্যাড রান করবো না। তাহলে এখান থেকে ধরবো, ডিলিটে ক্লিক করবো, আমি একটা ডিলিট করলাম, দেখুন এখন হয়ে গেছে 9টা অ্যাড। অর্থাৎ আপনি কি করেন, এখানে 11টা, এখানে 12টা, দেখুন এখানে 11টা, এখানে 11টা, একটা একটা ডিলিট হয়ে গেল, দেখুন 11টা 11টা। এইভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যতগুলো অ্যাডসেট কিংবা যতগুলো অ্যাড রান করতেছেন রান করুন, কোনো বাধা নেই। এখান থেকে পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো আপনার পাবলিশ হয়ে যাবে এই 10টা কিংবা 15টা কিংবা 200টা অ্যাড রানিং হয়ে যাবে। তার মধ্যে সব থেকে বেস্ট যেটা, আপনি 1 নম্বর 2 নম্বর নাকি 3 নম্বর সেটা দেখলেই বুঝতে পারবেন, তখন আপনি ওই অনুযায়ী কাজ করবেন। আমি কাট করে দিচ্ছি, এগুলো সবগুলো সিলেকশন অবস্থায় আছে। আমি জাস্ট ডিলিটে ক্লিক করে দিচ্ছি, ডিলিটে করে দিচ্ছি, কারণ আমি এগুলো রাখতে চাচ্ছি না। আমি আপনাদের অনেকগুলো যেহেতু দেখাবো আরো। এখন আমি এখান থেকে কাট করে দিচ্ছি, আবারও কাট করে দিচ্ছি এগুলো। আমি আবারও ক্যাম্পেইনে ক্লিক করতেছি, দেখি আমার ক্যাম্পেইন গুলো আছে কিনা। ওকে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতেছি। ক্রিয়েট, এই যে পাবলিশিং 2 একটু অপেক্ষা করি আমরা। ক্রিয়েটে ক্লিক করতেছি, ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে দেখুন আমি অনেকগুলো তথ্য পাচ্ছি। বাট এই ক্রিয়েটে ক্লিক করার আগে, এখন আপনি যখন ক্রিয়েটে ক্লিক করে যখন এই যে অ্যাড সেটটা দেখলেন, এই যে অ্যাড সেট অর অ্যাড, এখানে যখন ক্লিক করে দেখলেন, পরবর্তীতে আশা করি পাবেন। এইটা কাজ যদি এখান থেকে না করে, দেখুন ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের পাশে দেখুন অ্যাড সেট, দেখুন অ্যাড সেট, এর পাশে এসে দেখুন অ্যাডস, একটা আছে অ্যাডস, একটা আছে অ্যাড সেট, আর একটা আছে ক্যাম্পেইন। অ্যাড সেটটা তাহলে কি, এখানে যখন ক্লিক করবেন এগুলো বিভিন্ন আমার দেখুন বিভিন্ন অ্যাড সেট তৈরি করা আছে, বিভিন্ন অ্যাড সেট তৈরি করা আছে। আমি যখন এখানে যাচ্ছি এখানে একটা অ্যাডস পাচ্ছি। এখন অ্যাড সেট এবং অ্যাডস এর মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখি। এটা বোঝার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করতেছি। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন থেকে আমরা আবার এনগেজমেন্টে যাচ্ছি, দেন কন্টিনিউ ক্লিক করতেছি। আমরা এখন পার্থক্য বুঝবো অ্যাড সেট এবং অ্যাডস এর মধ্যে পার্থক্য কি। ম্যানুয়াল ক্যাম্পেইনে ক্লিক করতেছি, কন্টিনিউ ক্লিক করতেছি। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে আমরা একটা ক্যাম্পেইনের ভেতরে যখন আসতেছি, এইটা হচ্ছে একটা ক্যাম্পেইনের নাম, অর্থাৎ ক্যাম্পেইন কোন ক্যাম্পেইন রান করব, এইটা হচ্ছে একটা অ্যাড সেট, আর এইটা হচ্ছে অ্যাড। যখন আমরা অ্যাড সেটে ক্লিক করতেছি, আশা করি এখন বুঝতে পারছেন, অ্যাড সেটে যখন ক্লিক করতেছি তখন আমরা কি কি তথ্য দেখতেছি, দেখুন তো আপনি আপনার বাজেট কত দিচ্ছেন এবং আপনার কোন অডিয়েন্সকে দেখাবেন এবং তারা কোন প্ল্যাটফর্মে দেখবে, এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ অ্যাড সেটের মধ্যে। যখন আমরা অ্যাডে যাচ্ছি তখন কি দেখা যাচ্ছে, আমার এই অ্যাডটা কোন জায়গা থেকে কি কি দেখাতে চাচ্ছি মানুষকে, আমার কি একটা ছবি দেখাবো নাকি ভিডিও দেখাবো। এই যে ছবি নাকি ভিডিও দেখাবো এইটার নাম হচ্ছে একটা অ্যাডস। বুঝতে পারছেন, রাস্তার পাশে আপনি অ্যাড দেখেন না বিলবোর্ডে, ওটাতে দেখাবেন নাকি টিভিতে দেখাবেন, নাকি আপনি টিভি আপনার রেডিওতে শোনাবেন, এইটার নাম হচ্ছে অ্যাড। আর অ্যাড সেট হচ্ছে মূলত কাকে দেখাবেন, আপনি কিসের মাধ্যমে দেখাবেন, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে নাকি কিসের মাধ্যমে, এইটা হচ্ছে অ্যাড সেট। তাহলে অ্যাড সেট এবং অ্যাডস এর মধ্যে এখন পার্থক্য কি বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি এবার স্যার। বুঝতে পারছি মাধ্যমে তাহলে সেটা হলো অ্যাডসেট। জি স্যার বুঝতে পারছি যদি বুঝতে পারেন তাহলে আরেকটু ডিপলি যাই, ইনডেপথ একটু। এতক্ষণ যাবত আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট তৈরি করছিলাম, অথবা একাধিক অ্যাড সেট তৈরি করছিলাম।
আমরা একটা অ্যাডসেটের আন্ডারে আবার একাধিক অ্যাডও তৈরি করতে পারি। তাহলে অ্যাডসেট মানে কি মাথায় রাখুন, অ্যাডসেট মানে হচ্ছে কাকে আমি দেখাতে চাচ্ছি এবং কোন প্লেসমেন্টে দেখাতে চাচ্ছি এবং আমার বাজেট কত হবে, এইটা একটা থাকলো। কিন্তু আমি ওইটা ভিডিও আকারে দেখাবো নাকি ইমেজ আকারে দেবো, এটা আমি ডাবল করতে পারি। দেখি হয় কিনা, আমরা একটু দেখি। আমরা যাচ্ছি, আমরা গিয়ে ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করুন, দেখুন নিউ অ্যাডসেট আছে। নিউ অ্যাডসেট কটা? অ্যাডসেট দেখুন একটা, কিন্তু অ্যাডসেট একটা। আমি যখন অ্যাডে ক্লিক করতেছি, দেখুন অ্যাডে ক্লিক করতেছি, আমি কিন্তু অ্যাডসেটে নেই, এখন অ্যাডে। কিন্তু আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সময় ডুপ্লিকেট, ডুপ্লিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অরিজিনাল ক্যাম্পেইন আমি কয়টা করতে চাচ্ছি, আমি দুইটা করতে চাচ্ছি। ওকে, ডুপ্লিকেটে ক্লিক করলাম, ডুপ্লিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন এখন আমার কিন্তু অ্যাড সেট একটা, দেখুন অ্যাড সেট একটা, বাট আমার অ্যাডস কিন্তু কটা হয়ে গেছে? তিনটা, অ্যাড কপি হয়ে গেছে তিনটা। অর্থাৎ আমি চাইলে ইচ্ছা মতো কি পরিবর্তন করে দিতে পারি। এখন অ্যাডসেটে যখন আপনি আসলেন, এই যে অ্যাডসেটে এসে দেখুন আপনার এগুলো যেটা কপি হয়ে গেছে, আপনি চাচ্ছেন না এটা, যে ভাই আমি এটা চাচ্ছি না, আমার অ্যাডসেটগুলোর মধ্যে এই প্রথম অ্যাডসেটটা দরকার নেই, ফাইন, আমি ডিলিটে ক্লিক করব। ডিলিট, ডিলিটে ক্লিক করলে আমার এই অ্যাডসেটটা বাতিল হয়ে গেল। দেখুন এই অ্যাডসেট, একটা অ্যাডসেট বাতিল। আমি ভাই 2 নম্বর অ্যাডসেটটা চাচ্ছি না, তাহলে 2 নম্বর অ্যাডসেটটা, এই যে 2 নম্বর যেটা, এইটাও আমি চাচ্ছি না ভাই, আমার এই 2 নম্বর অ্যাডসেটটা বাতিল। আমি ডিলিটে ক্লিক করলাম, তাহলে আমার অ্যাডসেট দেখুন একটা থাকলো, এই যে অ্যাডসেট একটা থাকলো। যখন আমি অ্যাডে যাচ্ছি, অ্যাডে যখন যাচ্ছি, অ্যাডে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ইচ্ছা করলে এখন ইচ্ছা মতো আমার ডুপ্লিকেট করে নিতে পারি কিংবা বাড়াতে পারি। আমি কয়টা নিব আমার অনুযায়ী আমি অ্যাডটা এখান থেকে দিয়ে দিব, যে ভাই আমি এতটা অ্যাড চাচ্ছি, যতটা চান আপনি ততটা আপনি দিতে পারেন, যে আপনি যতটা চান আপনি ততটা নিতে পারেন, বাড়াতে পারেন, কমাতে পারেন, ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কয়টা করতে চাচ্ছেন। এটা হচ্ছে ক্যাম্পেইন, দেখুন এটা হচ্ছে ক্যাম্পেইন। এটা হচ্ছে অ্যাড সেট, দেখুন অ্যাড সেট, এটা অ্যাড সেট একটা, কিন্তু দেখুন এর আন্ডারে কোনো কিছু নেই। আরেকটা হচ্ছে অ্যাডস, এই যে দেখুন অ্যাডস, অ্যাডস এখন অ্যাডস এর আন্ডারে কটা? এই একটা দুইটা, বুঝতে পারছেন কি? তাহলে একটা অ্যাড সেটের আন্ডারে একাধিক অ্যাড তৈরি করা যায়। কারো বুঝতে প্রবলেম হলো? না স্যার বুঝতে পারছি না স্যার, আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে স্যার, অ্যাডসের আন্ডারে কয়টা অ্যাড তৈরি করা যায়, বাট ভালো আনসারটা রেজাল্ট পেয়ে পাওয়ার গেলাম। জন্য স্যার কয়টা অ্যাড রান করতে হবে, কতদিনের মধ্যে? ভালো রেজাল্টের জন্য কয়দিন? মিনিমাম 5 দিন, মিনিমাম $5। যত বাড়বে তত ভালো। রুলস, ওই যে রুলস, আগের রুলস গুলো যেগুলো বলছিলাম সেই রুলস গুলো থাকবে। ভালো ভালো ক্লায়েন্ট গুলো $200-500 এটা কিছু মনে করে না। কিন্তু আমাদের যখন বাজেট কম থাকবে তখন টার্গেট থাকবে স্বল্প, মানে কোনো প্রকারে বাজেট অনুযায়ী ক্লায়েন্ট অনুযায়ী বলবেন। এখন ক্লায়েন্টকে বলেন যে ডিয়ার দেখো, আমি তোমাকে এটা রান করে দিতে চাচ্ছি, তোমার 10টা টাকা যাবে। ক্লায়েন্ট যদি 10টা টাকা বাজেটে থাকে, ওকে এবি টেস্ট রান করাবেন কি ভাই আর? মানে ক্লায়েন্টের বাজেট হচ্ছে $10, ওকে যদি $10 কত বলেন, ওকে অ্যাম্বুলেন্স ভাড়া আপনাকে দিতে হবে, ওকে বলার দরকার নাই। যে ক্লায়েন্ট মূলত দেখবেন যে অলমোস্ট ভালো, ভালো অলমোস্ট ক্লায়েন্ট, তাকে আপনি অফার করবেন। এখন সকলকেই যদি অফার করেন যে ভাই এবি টেস্ট করো, তখন তো অবস্থা খারাপ করে ফেলবে আপনার। আশা করি বুঝতে পারছেন যে এবি টেস্ট সকলের জন্য নয়, কার জন্য হবে, কার জন্য। পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ আপনারা একটু পুরাতন হয়ে গেছেন এখন। এই জন্য আমরা সামনের দিনগুলোতে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে গুগল ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজারে যাওয়ার জন্য ওই যে শর্ত বলছিলাম কি, ওয়েবসাইট না থাকলে কিন্তু তারা যাইতে পারবেন না। ওয়েবসাইট আমি ফ্রি ওয়েবসাইট দিয়ে দেখাবো না, পেইড ওয়েবসাইট থেকে দেখাবো। যেহেতু যার পেইড ওয়েবসাইট নাই তারা ওই ক্লাসে থাকবেন, এমনি চায় দেখবেন একদম। আমি ধীরে ধীরে যাচ্ছি কিন্তু সামনের দিকে। ওকে, আমরা ছিলাম অ্যাডসে, অর্থাৎ আমি একটা অ্যাডের আন্ডারে একাধিক অ্যাডসেট তৈরি করতে পারি এবং একটা অ্যাডসেটের আন্ডারে একাধিক অ্যাডও তৈরি করতে পারি। দেখুন এখানে অ্যাড কপি, দেখুন এই যে নিউ এনগেজমেন্ট অ্যাড, অ্যাড কপি হয়ে গেছে। অর্থাৎ অ্যাডসেট কপি করতে পারেন, অ্যাডও কপি করতে পারেন। এখন যদি কোনো জায়গায় কোনো ক্লায়েন্ট বলে যে ঠিক আছে তুমি কি অ্যাড কপির কাজ পারো? না স্যার আমি তো এটা কখনো দেখিনি, স্যার কখনো দেখেনি। তুমি কি ডুপ্লিকেট অ্যাড করতে পারো? না স্যার এটা তো আমি নামই শুনি, কখনো দেখিনি। ফাইবারে যান, আমাদের বাংলাদেশ মানে বাংলাদেশের জাতীয় সম্পদ ফাইবার, সকলে ফাইবার যায়, এই জন্য ফাইবার দিয়ে দেখাচ্ছি, বাট এটাতে যাওয়ার দরকার নেই। আমি যেটা মনে করি যে আপনি লিঙ্কডইনকে জাতীয় সম্পদ মনে করেন, আমরা উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনাদের। ফাইবারে যেহেতু দেখানো সহজ হবে এই জন্য আর কি, অন্য কোনো পারপাসে যাচ্ছি না, যাইতেও বলতেছি না কাউকে কোনো মার্কেট প্লেসে। আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আমরা মূলত এইখান থেকে এসে ফেসবুক, ফেসবুক অ্যাড কপি লিখে সার্চ করি। আমরা ইন্টারে ক্লিক করি। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখুন অ্যাড ক্রিয়েটিভস, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাড কপি দেখতে পাচ্ছি। আই উইল রাইট ফেসবুক সেলস অ্যাডস কপি, সেলস অ্যাডস কপি। এখন মাথাটা ঘুরে গেছে আপনার, সেলস অ্যাড কপি করবেন উনি। এবং দেখুন এই যে সেভ টাইম, গেট কনভার্সন, স্ট্যান্ড আউট ইন নিউ ফিডস, দেখা যাচ্ছে অনেকগুলো। এই যে অ্যাডস কপি কথাটা লিখছে এইটা মূলত, এটা কিসের জন্য করবে উনি? উনি কিসের জন্য করবে? সেলসের জন্য। আমরা যাই অ্যাডস ম্যানেজারে, অ্যাডস ম্যানেজারে যে এটা যেটা করলাম এটাতে আমরা পাবলিশিং করলে হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি না এখান থেকে, আমি কাট করতেছি, কাট করার পরে মূলত দেখুন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো, আমরা সবগুলো কাট করে দিই, এগুলো কাট করে দিই, আমি কাট করে দিচ্ছি, ক্রিয়েটে ক্লিক করতেছি। এখন উনি কি করবেন? উনি সেলসের জন্য করবেন, সেলস। কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক সঙ্গে ম্যানুয়ালে ক্লিক করলাম, এরপর কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা কিন্তু ওই একই জায়গায় ল্যান্ড করতেছি, একই জায়গায়।
উনি এখন সেলসের জন্য অ্যাড সেট তৈরি করবেন যে কোনটা বেটার হয় কোনটা খারাপ হয় কি অবস্থা সবগুলো উনি এখান থেকে সেট করবেন। ফাইন। কিন্তু এই সেলসের জন্য যখন উনি অ্যাড সেট রান করবেন এটার জন্য রান করবেন, এর পরবর্তীতে আমাদের একটা ওয়েবসাইটের সাথে কোনো কিছু সম্পর্ক থাকবে। উনি কি করবেন, যেমন কনভার্সন দেখা যাচ্ছে, কনভার্সন লোকেশন, কনভার্সন নিয়ে কথা বলতেছেন। আপনি যখন যাচ্ছেন এখান থেকে উনি কিন্তু কনভার্সন গেট কনভার্সন নিয়ে কথা বলতেছে। এখন কনভার্সন কি, কিভাবে কাজ করতে হয়, এটা কনভার্সন একটা ফুল কনভার্সন কখন হয় ইতিপূর্বে আলোচনা করেছিলাম, অর্থাৎ এই ভিডিওগুলোতে আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে কনভার্সন কখন হয় কিভাবে, যদি বা আমরা আরো প্র্যাকটিক্যালি দেখবো। দেখুন ওই কথাগুলো না আপনাকে একটু শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে এখানে বলতেছে, বাট আপনি এটা কিন্তু ইচ্ছা করে করতে পারেন। আমরা আরেকটু সামনে দেখে যাই। আমরা এখানে অ্যাড কপিস, দেখুন এখানে 2 গুণন কপিস, 4 কপিস, 6 কপিস। এখন 2 4 6 বলতে আপনি কি বুঝলেন, বুঝান তো আমাকে। ওটা দেখলে কি আপনার মাথা গরম হবে নাকি ঠিক থাকবে এখন? এখন ঠিক থাকবে স্যার। এখন ঠিক থাকবে স্যার। এখন ঠিক থাকবে স্যার, এখন কয়টা কপি করবে স্যার? এখন যদি না বুঝতে পারেন তবু তো ঝামেলা। মানে শব্দ খুবই কঠিন করে, দেখুন এমন ভাবে লিখছে এখন ক্লায়েন্ট ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাড কপিস। আর ঠিক আছে টপ রেট কিন্তু দেখুন আই উইল রাইট, দেখা যাচ্ছে, তারপর আই উইল রাইট সুপারেবল অ্যাড কপি রাইটিং, এরপর সে অ্যাডস কপি রাইটিং। নিচের দিকে আসুন আমরা যাই, অ্যাড কপি দ্য গেট রই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট রই, মানে রুই মাস, মানে যা আপনি ইনভেস্ট করবেন তার থেকে ডাবল রিটার্ন করে দিয়ে দিবে তারা। দেখুন অ্যাড কপি, ডিজিটাল অ্যাড কপি হিউজ পরিমাণ মানুষ নিয়ে কাজ করতেছে। তো আমরা এই যে আমরা আরো সামনের দিকে যাবো অ্যাড কপি নিয়ে, যখন আমরা যাব, যখন আমরা পিক্সেলের A to Z গুলো কমপ্লিট করবো তখন বুঝতে পারবেন। ওকে, আমরা অ্যাড কপির ভিতরে আছি, এখন আমরা একটা ফুল একটা ক্যাম্পেইন দেখবো। ফুল একটা ক্যাম্পেইন দেখলে সুবিধা হবে। আমরা মনে করুন এবি টেস্টে নাই, আমরা এবি টেস্ট থেকে বাইরে আসলাম, এবি টেস্ট নাই মনে করুন, এবি টেস্ট বাতিল। আমরা এইখান থেকে ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে আমরা একটা ক্যাম্পেইন আগে ক্লিক করি। এই যে ক্রিয়েটে যাচ্ছি, আমি এখান থেকে সিলেকশন গুলো উঠে দিচ্ছি, ক্রিয়েটে যাচ্ছি। আহা, এগুলো কাট করে দিই আমরা, একটু লং হচ্ছে আর একটু সময়। আমরা এখান থেকে ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে এনগেজমেন্টে অথবা ট্রাফিকে ক্লিক করতেছি, কন্টিনিউ ক্লিক করতেছি। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে ম্যানুয়াল এনগেজমেন্ট, আবার কন্টিনিউ ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা নিচের দিকে আসতেছি, নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাডস। এখন এই যে অ্যাডসেটটা যখন আমরা ক্যাম্পেইনটা রান করতাম তখন কিন্তু আমরা এবি টেস্টটা অফ করে রাখতাম। দেখুন এই যে এবি টেস্টটা অফ করে রাখতাম। এবি টেস্টটা কেন অফ করতাম, কারণ আমরা এটা কাজ করতাম না। এবং বাজেটটা কোথায় দিতাম, আমরা কিন্তু বাজেটটা সেকেন্ড ধাপে এসে যে অ্যাডসেটে যখন আসতাম না, অ্যাডসেটে এসে কিন্তু আমরা বাজেটটা দিতাম। দেখুন যে এখান থেকে আমরা বাজেটটা দিতাম, অর্থাৎ আমার কত ডলার বাজেট আমি এখান থেকে দিতাম। বাট আমরা যখন এবি টেস্ট রান করবো তখন মতো দেখুন এখান থেকে একটা অপশন রয়েছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এইটা আমরা অন করে দিব, এটা অন করে দিব। অন করে দেওয়ার পর বাজেটটা কিন্তু ডেইলি বাজেট কিংবা লাইফ টাইম বাজেট আমরা এখান থেকে দিব যখন এবি টেস্ট করব। বুঝতে কি প্রবলেম হইলো আনবিট? না স্যার। স্যার কোনো প্রবলেম নেই। বুঝতে পারছি। এটা একটু আরেকবার দেখা। বুঝতে পারছি, এটা নিয়ে আমি তো বলবো, আমি কিন্তু অ্যাডভান্টেজ ক্যাম্পেইন প্লাস বাজেট আমি অফ করে রাখতে পারছি না এতদিন, যে এখানে কেউ হাত দেবেন না, যখন সময় হবে তখন আমরা হাত দিব, এখন সময় আছে এই জন্য হাত দিচ্ছি। মনে করেন আপনি এখন এবি টেস্ট একটা রান করতেছেন, এবি টেস্ট একটা অ্যাড রান করবেন, মানে একটা অ্যাড সেট তৈরি করবেন। আপনি অ্যাডস হয়তো বা দুটা অ্যাড সেট তৈরি করবেন, দুটা অ্যাডস রান করবেন, যাই করেন না কেন। তো তখন আপনি ক্যাম্পেইন যখন এই যে ক্যাম্পেইনটাতে যখন আছে, দেখুন ক্যাম্পেইনের অবস্থানে আছে, ক্যাম্পেইনের অবস্থানে এসে আপনি কিন্তু এটা অফ অবস্থা থাকবে, যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন যেটা আছে না এটা অফ অবস্থা থাকবে, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি এখান থেকে ডেইলি বাজেট দিবেন নাকি লাইফ টাইম। সাপোজ আমি লাইফ টাইম বাজেট দিব। লাইফ টাইম বাজেট কত টাকা চাচ্ছি আমি, সাপোজ আমি চাচ্ছি যে আমি $100 অ্যাড রান করবো, $100 টার্গেট। এখন দেখুন এই যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, আপনার এটা কিরকম বিড স্ট্র্যাটেজি কিরকম, আপনি কি হাইয়েস্ট ভলিউম চাচ্ছেন, কস্ট পার রেজাল্ট গোল, নাকি আদার অপশন, আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি মূলত হাইয়েস্ট ভলিউম, দ্য গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট। আপনি যে বাজেটটা দিচ্ছেন এইটার মধ্যে সব থেকে ভালো রেজাল্টটা নেওয়ার চেষ্টা করবে, অথবা কস্ট পার রেজাল্ট গোল যেটা যাবে আমার সেটা অনুযায়ী আসবে, অথবা বিট ক্যাপ আমরা এটা দিব না, সেট করবো না, আমরা হাইয়েস্ট ভলিউমটা এটা সেট করবো। নিচের দিকে আসতেছি বাজেট শিডিউলিং দেখুন আমাকে এখানে হচ্ছে রান অ্যাডস অন দ্য শিডিউল। ওই যে ডেইলি করলে কি হবে আমরা এটা পাবো না, আর ক্রিয়েট মানে লাইফ টাইম সেট করলে কি হবে আমি এটা শিডিউল সেট করতে পারবো। আশা করি ক্যাম্পেইনে কি আলোচনা করছিলাম এগুলো মনে আছে? ক্যাম্পেইনে কি দেখছিলেন নাকি দেখেন নাই কখনো? দেখছিলেন? মনে আছে স্যার। অবশ্যই দেখছিলাম মনে আছে। অর্থাৎ আমরা এখানে ডেইলি দিব নাকি লাইফ টাইম। লাইফ টাইম হচ্ছে যদি আমার অ্যাডটা আমি 5 দিনের জন্য রান করি, এই 5 দিনের লাইফ টাইম। ওই 5 দিনের জন্য আমি $100 ফেসবুককে দিচ্ছি, আমি দুইটা অ্যাড সেট তৈরি করবো, দুইটা অ্যাডস তৈরি করবো, কোনটা বেটার হয় তুমি আমার $100 কেটে নাও, কেটে নিয়ে মূলত আমাকে রেজাল্টটা জানাও। এইটা হচ্ছে বাজেটটার কথা বলেছি। তো আমরা কি করব, আমরা বাজেটটা সব সময় এবি টেস্টের সময় এইখান থেকে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে একটা শিডিউল সেট করে দিতে পারি, যে ঠিক আছে আমি জানতে চাচ্ছি মূলত কোন সময় অ্যাডটা চলবে, এই যে যেটা সেট করবো সেই অনুযায়ী রান অন শিডিউল, দেখুন এখান থেকে অন করে দিলে আমি পরবর্তীতে কিন্তু শিডিউলটা দিয়ে দিতে পারবো, যে পরবর্তী যে অ্যাডসেট এসে শিডিউলটা দিয়ে দিতে পারবো। ফাইন, আমি এখান থেকে এসে দেখুন এবি টেস্টটা এখন যদি আমি অন করে দিই, অন করে দিলাম, অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে আফটার ইউর পাবলিশিং দ্য ক্যাম্পেইন, দেখুন আফটার ইউ পাবলিশ দিস ক্যাম্পেইন উইল টেক ইউ টু দ্য এবি টেস্ট সেট আপ হোয়ার ইউ ক্যান ফিনিশ
ক্রিয়েটিং ইউর টেস্ট, শর্ত এটা, আফটার ইউ পাবলিশ দিস ক্যাম্পেইন কি করতে হবে, পাবলিশ করতে হবে। এখন যদি আপনার মানে ওটা না থাকে, আপনি পাবলিশ করুন কেমনে? পাবলিশ করুন তাহলে। মাস্টার কার্ড আগে পাবলিশ করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, জি স্যার। একসাথে তারপর আমরা মানে মাস্টার কার্ড অনেক কষ্টে বললেন, ইয়েস মাস্টার কার্ড থাকতে হবে। এখন এসে বলতেছি প্রফেশনাল লাইফের কিছু করতে গেলে আপনার নিজস্ব কোনো কিছু ডকুমেন্ট থাকতে হবে, তার মধ্যে মাস্টার কার্ড অন্যতম। মাথায় রাখবেন মাস্টার কার্ড ছাড়া একজন মানুষ প্রফেশনাল হতে পারে না। এখন এসে বলতেছি, মানে 2 মাস 2.5 মাস যখন আপনার হয়ে গেছে তখন এসে বলতেছি। কারণ কি, আগের কাজগুলো আপনি মাস্টার কার্ড ছাড়া প্র্যাকটিস করতে পারেন, সবকিছু করতে পারেন, বাট একটা নিজের যে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এটা করতে গেলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এখানে অ্যাপ্লাই করে দেখতে হবে। আপনি নিজের উপরে অ্যাপ্লাই যতক্ষণ পর্যন্ত করেন ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো ভালো অতটা প্রপারলি বুঝতে পারবেন না, তাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা পরবর্তী ধাপে যাই একটু। আমরা এখান থেকে সবকিছু দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলাম, দেখুন নেক্সটে ক্লিক করলাম। এখন এবি টেস্টটা কিন্তু অন করে দিয়ে রাখছি। অন করে দেওয়ার পর দেখুন অ্যাড সেট। এখন অ্যাড সেট এসে আপনি কি করবেন, মেসেজিং অ্যাপসে নেবেন নাকি ইনস্টাগ্রাম প্রোফাইলে নেবেন নাকি কলে নেবেন? আমি কল সেট করে দিলাম, মানে সহজ কাজের জন্য কল সেট করে দিলাম। মেসেজ দিলে আবার একটা টেমপ্লেট দিতে হবে, ওয়েবসাইট দিলে আবার ওয়েবসাইটে দিতে হবে। আমি যেটা দিতে চাই দেখুন, এখানে বলছে যখন আমি কল দিলাম, কল দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে সেট অ্যাড শিডিউলিং, ইউ চুজ টু রান অ্যাডস অন এ শিডিউল, দিস মিনস দ্যাট ইউ নিড টু সেট উইথ অ্যাট টাইমস, মানে আপনি নির্দিষ্ট একটা টাইমে সেট করুন। এই যে আমাকে এখানে তখন শিডিউল সেট করতে বলবো যে ঠিক আছে আপনি একটা শিডিউল সেট করেন, এই যে শিডিউলটা চলে আসছে। এখন এই শিডিউলটা আমাকে সেট করতে বলছে, আমি শিডিউলটা সেট করে দেবো যে আমার এতটার সময় একটা চলবে। ওই যে প্রথমে যেটা কিছুক্ষণ আগে বললাম, আপনার কি বুঝতে পারলেন? ওই যে প্রথম পেজে যে এখন আমরা সেট করে দিলাম, সেই শিডিউলটা আমরা এখন সেট করে দিব যে আমার কটার সময় পর্যন্ত চলবে, নাকি বুঝতে পারিনি? স্যার এটা বুঝতে ওকে, আমরা এই বিষয়টা সেট করে দেবো। এই ক্লাসের শেষে আমরা কিন্তু আরেকটা ক্লাস করব, মনোযোগ দিয়ে থাকবেন। আমরা এইটা সেট করে দেবো, আমি কটার সময় আমার অ্যাডটা চলবে, এগুলো না আমি বেসিক ক্লাসে আলোচনা করছি, এখানে আর আলোচনা করতেছি না। নিচের দিক থেকে সে অডিয়েন্স কন্ট্রোল আমি যেভাবে চাচ্ছি সেভাবে দিয়ে দিব, আমি সবকিছু দিয়ে দেবো। প্লেসমেন্টে আমি যেখানে চাচ্ছি ম্যানুয়াল প্লেসমেন্টে গিয়ে আমি সাপোজ কোনো একটা জায়গা দিতে চাচ্ছি যে ঠিক আছে ফেসবুকে চলবে, ইনস্টাগ্রামে চলবে না, ফাইন। দেন আমি নেক্সটে ক্লিক করতে পারি। বাট এইটা যে একটা সেট করলেন, এই যে একটা সেট করলেন, সবকিছু সেট করা শেষ, আপনি সবকিছু সেট করে দিলেন। এখন যদি এই অ্যাড সেটে এসে আপনি চান যে ভাই আমি এটার একটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করবে কি কয়টা, একটা, আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম। ডুপ্লিকেটে অ্যাড সেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা অ্যাড সেট, এই যে একটা অ্যাড সেট এখানে, একটা অ্যাড সেট এখানে দেখা যাচ্ছে, এখানে একটা অ্যাড সেট এখানে একটা অ্যাড সেট। তো আমার অটোমেটিক ভাবে এটাও একটা অ্যাড হয়েছে, এখানে একটা অ্যাড হয়েছে, অর্থাৎ দুইটা অ্যাডও হয়ে গেছে। তো আমি এই ডুপ্লিকেট যেটা আছে এইটার উপরে ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইটার উপর এখন আমি ক্লিক করতেছি। আবার দেখুন অ্যাড সেট কপি না, এটা আমি কি করতেছি কপি অবস্থায় থাক, আমরা বোঝানোর জন্য কপি অবস্থায় থাক। আমি কিছুক্ষণ আগে কলে দিছিলাম, এখন এটাকে আমি ওয়েবসাইট দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখুন। আমি প্রথমটা দিছিলাম কলে, আর এইটা দিছিলাম আমি ওয়েবসাইটে। যখন আমি ওয়েবসাইটে দিলাম তখন এই কনভার্সন কি হচ্ছে, মাল্টিপল কনভার্সন লোকেশন মে অ্যাফেক্টস রেজাল্ট। অর্থাৎ একই জায়গায় তুমি যদি দুইটার মধ্যে কল না দিয়ে যদি একবার একটা কল দিতে চাচ্ছ আর একবার একটা ওয়েবসাইট দিতে চাচ্ছ, তোমার কিন্তু রেজাল্টের উপর এফেক্টস পড়বে। কারণ কি, কলের জন্য বাজেট একটা আর ওয়েবসাইটের জন্য বাজেট একটা, তুমি ভিন্ন ভিন্ন দিও না, এটা ভালো। দিতে পারবেন বাট দিবেন না কখনো, মানে অ্যাডসেট তৈরি করলেন দুইটাই কলের জন্য করুন, অ্যাডসেট তৈরি করলেন দুইটাই ওয়েবসাইটের জন্য করুন, অ্যাডসেট তৈরি করলেন দুইটাই এনগেজমেন্টের জন্য করুন। বাট একটা জন্য কলের জন্য দিলেন অ্যাডসেট, একটা এনগেজমেন্টের জন্য, এইটা মূলত ভালো একটা রেজাল্ট আসবে না, তোমার যে বাজেটটা আছে এইটার উপর এফেক্টস হবে। দেখো এটা লিখে দিয়েছে যে ইউর অ্যাডসেট উইল সেন্ড পিপল টু মাল্টিপল ডেস্টিনেশন ফর দ্য বেস্ট রেজাল্টস, অল অ্যাডসেট ইন এ ক্যাম্পেইন উইথ এ ক্যাম্পেইন বাজেট শুড ইউজ দ্য সেম কনভার্সন লোকেশন। মানে সেম কনভার্সন লোকেশন বলতে কি, ডেস্টিনেশন বলছিলাম আমরা, ডেস্টিনেশনটা কি দেখি, ডেস্টিনেশন কারো মনে আছে কি নেই, ডেস্টিনেশন জানি? না স্যার মনে নাই। আরেকটা পারফেক্ট ডেস্টিনেশন মনে নেই, মনোযোগ দিয়ে শুনুন। আমি চাচ্ছি একটা ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করাবো, আমি একটা ল্যান্ডিং পেজে নির্দিষ্ট পেজে গিয়ে ল্যান্ড করাবো, ওইটাই হচ্ছে আমার ডেস্টিনেশন, আমার ল্যান্ডিং পেজে যাবে। আমি একটা কল অ্যাড রান করবো, আমার কলটাতে করবে মানুষ, আমার কল গিয়ে করতেছে, ওইটা হচ্ছে ডেস্টিনেশন। আপনার টার্গেট, আপনার ফোকাস কোথায়, সেই ফোকাসটা। তা আমি একটা অ্যাড তৈরি করতেছি, এটা প্রথমে অ্যাড তৈরি করলাম কি, প্রথমে অ্যাড তৈরি করছি আমি কলের জন্য। কলের জন্য আমার এই প্রথম অ্যাড সেটটাতে যান, দেখুন এই যে প্রথম অ্যাড সেটটা তৈরি করছি আমি কিসের জন্য, কলের জন্য। দ্বিতীয় অ্যাড সেটটাতে যখন আমি আসতেছি, দ্বিতীয় অ্যাড সেটটাতে এখন যদি আমি ওয়েবসাইট করি তখন কিন্তু তারা বলছে যে দেখো তোমার কিন্তু কি বাজেটের ক্ষেত্রে ঝামেলা হবে, তো তুমি কল অ্যাড সেট রান করো, এটা বেটার। মানে দুইটাই তুমি কলের জন্য করো, এটার পার্থক্য করি না। বাজেট এটাই ছিল, আমি এখানে রিসেট ডেট করে দিচ্ছি, রিসেট করে দিলে হয়ে যাচ্ছে। লোকেশন বাংলাদেশ ছিল, আমি লোকেশন এখানে অন্য একটা করে দিতে পারি যে না বাংলাদেশ না, আমি এখান থেকে মোটামুটি অন্য জায়গাতে দেখাবো, যে আগে বাংলাদেশকে দেখাইতাম এখন মূলত আমি দেখাবো ইন্ডিয়াকে, ধরে নেন ইন্ডিয়াকে দেখাবো।
ইন্ডিয়া দিলাম। অর্থাৎ আমি বাংলাদেশে একটা দেখাতে চাচ্ছি না, আমি বাংলাদেশে দেখাবো না, একটাতে দেখাচ্ছি বাংলাদেশকে আর একটা দেখাচ্ছি ইন্ডিয়াকে। বুঝতে পারলাম? অর্থাৎ দুইটা অ্যাডসেট দুই ধরনের তৈরি করলাম। এরপরে মূলত আমি প্লেসমেন্ট গুলো আগে দেখাইতাম কাকে? আগে দেখাতাম শুধুমাত্র ফেসবুককে, ম্যানুয়াল প্লেসমেন্টে এসে আমি শুধুমাত্র ফেসবুককে দেখাইতাম। এখন আমি ফেসবুক ইনস্টাগ্রামে দেখাবো। ক্লিয়ার? এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, পাবলিশ হয়ে যাবে। পাবলিশে ক্লিক করার আগে অ্যাডে যাচ্ছি। অ্যাডে আসার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু দুইটা অ্যাড, এই যে যে একটা অ্যাড তৈরি হয়ে গেছে, এই যে একটা অ্যাড। এখন এই অ্যাডটা কি আপনি এক্সিস্টিং পোস্ট দেবেন নাকি অন্য কোনো দেবেন? আপনি যে কোনো একটা দেন, দেওয়ার পর আপনি শুধুমাত্র ছবি টবি দেন, পাবলিশে ক্লিক করুন, পাবলিশ হয়ে যাবে। দুইটা অ্যাড সেটের মধ্যে কি পার্থক্য, কোনটা ভালো সেটা আপনি দেখতে পারবেন। অ্যাড যখন রান হয়ে যাবে তখন দেখা যাবে যে অ্যাড সেট এইটা ভালো নাকি অ্যাড সেট এটা ভালো। এটা খারাপ হলে এটাকে ধরবেন, ধরার পরে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট মেরে দেবেন, কাজ কমপ্লিট। এই তো, পাবলিশে ক্লিক করে দেবেন। যতগুলো কাজ আছে সবগুলো কাজ এইভাবে মূলত আপনাকে একটা এবি টেস্ট রান করতে হবে। এবি টেস্ট রান করতে কি কারো কোনো প্রবলেম হবে এখন? আনমিট। না স্যার না স্যার না স্যার এখন কোনো প্রবলেম হবে না। সিলেক্ট করা হবে না এটা স্যার আগে। অনেকগুলো অ্যাড সেট হবে না। রাখবেন নাকি একটা অ্যাড পারবে মাধ্যমে ইনশাআল্লাহ। আপনাদের কিছু স্বাভাবিক প্রশ্ন, কয়টা অ্যাড সেট রান করব, কয়টা অ্যাড রান করব? 3টা, 4টা, 5টা করতে পারেন। এর বেশি রান করে খুব একটা ভালো করা হবে না, ঠিক হবে না, উচিত হবে না। মানে আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, আপনার উপর ডিপেন্ড করবে আপনি কয়টা অ্যাড কপি দিবেন। এখন অ্যাড কপি মানে বুঝতেছেন, ডুপ্লিকেট কয়টা অ্যাড করবেন আপনার উপর ডিপেন্ড করবে। ধরে নেন আপনি, আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে, এই মোবাইলটা দেখার পরে আপনি বুঝতে পারতেছেন এই মোবাইলটা আপনার কারা কারা কিনতে পারে আপনি জানেন। যদি এটা ফিক্সড করতে পারেন তাহলে প্রথমেই আপনি কিন্তু এবি টেস্ট করে ফেলছেন, মানে আপনার মাথার ভেতরে এবি টেস্ট, কারা কারা আমার এই প্রোডাক্টটা কিনতে পারে, কত বয়সের মানুষ কিনতে পারে, কোন এলাকায় কিনবে, কোন ছেলে মেয়ে কিনবে, কোন বয়সে কিনবে, সে সাদা নাকি কালো, সে কি খেতে পছন্দ করে, এইটা যে যত বেশি করতে পারতেছে সে কিন্তু নিজের থেকে টেস্ট করে ফেলছে। এটার পরে আপনি 3টা শাখা করুন, 3টা, যে একটা হচ্ছে এই শাখা, একটা এই শাখা, একটা সি শাখা। এবিসির মধ্যে আপনি অ্যাড রান করে দেন। যদি সি শাখা ফার্স্ট হয়, ভালো রেজাল্ট নিয়ে আসে, তাহলে আপনার সি শাখাটা একটা চলবে, এবি বাদ। যদি আপনার বি শাখাটা ভালো হয় তাহলে এসি বাদ। যদি এ শাখা ভালো হয় তাহলে বিসি এটা বাদ। অর্থাৎ আপনাকে ফিক্সড করতে হবে আপনি কিভাবে তৈরি করতেছেন, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে টার্গেট করতে হবে এবি টেস্টের উপরে। এবি টেস্ট যেহেতু একটা কি আপনার একটা কোনো কস্টিংস আছে, একটা টাকা আছে, তাই আপনি মনোযোগ সহকারে এগুলো মাথায় রাখবেন। এইভাবে মাথায় রেখে মূলত এবি টেস্ট রান করুন, তাহলে দেখা যাবে সামনের দিকে আপনার সুবিধা হবে। এবি টেস্ট করার আগে আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার এবং অডিয়েন্স সম্পর্কে ডিটেলস আকার ধারণা থাকতে হবে, অর্থাৎ লুকে লাইক অডিয়েন্স এবং আমাদের রিটার্গেট অডিয়েন্স কি, এইগুলো সম্পর্কে সামনে দিকে ক্লাস আসবে। সেই ক্লাসগুলোতে সকলে অ্যাটেন্ড থাকবেন এখন থেকে। মূলত ওই ক্লাসগুলো আমি লাইভে নিব এবং ওই ক্লাসগুলোতে তারাই অ্যাটেন্ড করতে পারবেন যারা কিন্তু পূর্বের ক্লাসগুলো কমপ্লিট করছেন। পূর্বের ক্লাসগুলো কমপ্লিট করছে যারা, তারা ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবেন এবং বুঝতে পারবেন এবং করতে পারবেন, বাইরের সঙ্গে কাজ করে থাকতে পারবেন। যদি পূর্বের ক্লাসগুলো কমপ্লিট না করেন, ওইখানে এসে শুধুমাত্র মাথা ঘুরবে, যেমনি ভাবে এবিটা তাকে দেখালে মাথা ঘুরতো। আজকে খুব ইজি, ভাই এটা তো জানি, ডুপ্লিকেট কি এটাও জানি, কপি কি এটাও জানি, অ্যাড কপি কি এটাও দেখলেন, তখন আপনার জন্য সুবিধা হবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।